এইটা, এবং বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে মারছি, থিটা কোণে মারছি, থিটা কোণে মারছি। সো বলছে 20 মিটার দূরে একটা 10 মিটার উচ্চতার একটা ইয়ে আছে আমাদের, এটা বলে বাধা আছে। এই বাধাটা অতিক্রম করতে পারবে নাকি থিটা কত হলে। তো থিটা কত হইলেও বাধাটা অতিক্রম করতে পারবে না সেটা জিজ্ঞেস করছে। সো ওয়াই এর মানটা বসাই দিতেছি 10 মিটার এই সূত্রের মধ্যে, এক্স এর মানটা 20 মিটার বসাই দিতেছি, 10 থিটা, থিটার মানটা বের করব। 10 থিটা হইতেছে আসবে, তারপর হচ্ছে 4.9, এক্স এর মান বসাই দিব হইতেছে 20 স্কোয়ার, আর ইউ স্কোয়ার আছে, সো ইউ স্কোয়ার হইতেছে আমাদের 20 স্কোয়ার। সো 20 স্কোয়ার 20 স্কোয়ার কাটাকাটি যাবে, সো এখানে আর কি আমাদের এক্স স্কোয়ারটা থাকবে, আচ্ছা সরি 10 স্কোয়ার সেক স্কোয়ার থিটা থাকবে। সেক স্কোয়ার থিটারে আমরা 1 প্লাস 10 স্কোয়ার থিটা বলতে পারি, যেটা আগের ক্লাসে পড়ছিলাম আমরা। সো 20 স্কোয়ার আর 20 স্কোয়ার কাটাকাটি যাবে, সো 20 স্কোয়ার 20 স্কোয়ার কাটাকাটি করলে আমাদের জিনিসটা কাইন্ড অফ এরকম আসবে যে 10 ইকুয়াল টু 20 10 থিটা মাইনাস 4.9 মাইনাস 4.9 10 স্কোয়ার থিটা, এইটা আসবে। তো এখান থেকে তোমার আর কি এই সমীকরণটা আসে 4.9 10 স্কোয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস 20 10 থিটা, আর হচ্ছে 10 প্লাস 4.9, 10 প্লাস 4.9 14.9 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। সেখান থেকে সমীকরণ সলভ করলে কি কি মান আসে, আমি করলাম না সলভ, কি কি মান আসে ঠিক 10 থিটার, আর হচ্ছে 10 থিটার আরেকটা মান আসে 0.98। সো এইটা থেকে থিটার কত মান আসে, আর এটা থেকে থিটার মান আসে 421 এত ডিগ্রি। সো দুইটা থিটা আসে, সো এই রেঞ্জের মধ্যে সে আর কি উপর দিয়ে যাবে, এই রেঞ্জে সে উপর দিয়ে যাবে। সো যদি থিটার মানটা দুইটা আসে তার মানে হচ্ছে এই রেঞ্জে, এই যে হুম, সো এই রেঞ্জে সে আর কি এই 10 মিটার উপর দিয়ে যাবে। আর যদি এই রেঞ্জের বাইরে থাকে, ভিতরের যদি বাইরে থাকে, মানে 44.42 এর যদি কম হয়, আর যদি আমাদের 72.12 এর যদি কম হয়, তাইলে আর কি হিট করবে আর কি। তো এরকম একটা সময় আসবে যখন আর কি এটা লাগবেই না আর কি, ঠিক আছে, ওই ওই জায়গাটা। তো বেসিক্যালি তুমি আর কি এটা থেকে কম অথবা কি বলতো এটা থেকে বেশি, ঠিক আছে, এবং বেশি কিন্তু 90 এর বেশি হইতে পারবে না আবার, ঠিক আছে। তো আমাদের থিটার মানটা ওই যে ওইটা থেকে বেশি হওয়া লাগবে, অথবা ভালো কোশ্চেনে তো ওইটা যদি এখানে এটা না থাকতো, যদি থাকতো যে এটি অতিক্রম করতে পারবে কত হইলে, তাইলে আর কি জাস্ট বলে দিতে হবে যে এই রেঞ্জে থাকলে তোমার অতিক্রম করবে আর কি, ঠিক আছে, অন্য রেঞ্জ অতিক্রম করবে না আর কি। তো আমরা একটু পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলতে আমাদের শীটের কোশ্চেন গুলাতে, হ্যাঁ প্রাস দেখতে ইজি, কনসেপ্ট ইজি, বাট এটা থেকে ইজি দেখে অনেক কিছু বানানো যায় আর কি। তো আমরা যেটা যেটা করবো সেগুলো সেটা সেটা একটু দেখবো, সব তো আর করতে পারবো না এখন। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি করবো হচ্ছে 3 নম্বর 5-1, আচ্ছা। সো দেখো এখানে 5 নাম্বার দুইটা আছে, একটা ডান পাশে আছে আর একটা হচ্ছে আরেকটা আছে হইতেছে এই পেজে, হ্যাঁ প্রথম পেজে 5 নাম্বার দুইটা আছে। তো প্রথম পেজে 5 নাম্বার দুইটা আছে। তো তুমি ডান পাশে যেটা আছে মানে শুরুতে যেটা আছে সেটা 5-এর উপরে এরকম 1 দিবা, আর যেটা নিচে আছে সেটা কি 5-এর নিচে 2 দিবা। তো 5 নাম্বারের টাইপ 1 এর ভিতর, হ্যাঁ 5 নাম্বার পর্যন্ত তোমাদের সবার পারা উচিত, বুঝছো, 5 নাম্বার পর্যন্ত খুব ইজি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 নাম্বারটা করতে পারি, একেবারে 10 নাম্বার পর্যন্ত। 7 নাম্বারটা করবো, আচ্ছা ঠিক আছে। তো 7 নাম্বারটাও করতে হবে, তো আমরা 7 নাম্বারটা করতেছি। আচ্ছা, একটি বলকে আর কি বালক না সরি, একটি বলকে কত বেগে ভূমি হতে 1.5 মিটার উপরে থেকে 25 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে এটি আনুভূমিক বরাবর 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। সো এটা বেসিক্যালি আমাদের টাইপ 4 এর ম্যাথ, বুঝছো। তো এখানে ভুলে চলে আসছে। হুম, সেটা টাইপ 4 এর ম্যাথ, যদিও টাইপ 4 এর ম্যাথ, তারপর আমরা এটা করি এটা, ঠিক আছে। তো আমাদের টাইপ 4 এর মধ্যে আমাদের ভূমি থেকে কত ডিগ্রি কোণে এরকম জিনিসপাতিগুলো আছে। তো আমরা এটা হচ্ছে আমাদের একটা ভূমি থেকে আমরা আসি হইতেছে 1.5 মিটার উপরে, 1.5 মিটার উপরে আছে। আর হচ্ছে বলছে যে 25 ডিগ্রি কোণে, সো 25 ডিগ্রি কোণে কিছু বলা নাই। এখন 25 ডিগ্রি কোণ এটা যদি ভূমির সমান্তরাল হয়, 25 ডিগ্রি কোণ উপরে হইতে পারে অথবা 25 ডিগ্রি কোণ নিচে হইতে পারে আর কি। তো এটা 25 অথবা এটা 25 হইতে পারে। তো যেহেতু কিছু বলা নাই আমরা ধরতেছি আর কি উপরে মারছে, ঠিক আছে। সো 25 ডিগ্রি কোণ উপরের থেকে,
হ্যাঁ, সো উপরের থেকে পজিটিভ কোণে মারছে, ঠিক আছে। সো কিছু বলা নাই, সো আমাদের ধরতে হবে উপরেই মারছে, ঠিক আছে। সো উপরে যদি মারে তাহলে সেক্ষেত্রে আর কি কি হবে, সো আমাদের সূত্র আর কি ওইটাই। এখানে আর কি আমরা ভুলেও আর এর সূত্র ইউজ করতে পারবো না, আমাদের আর কি যখন আমরা আনুভূমিক দূরত্ব বের করব তখন এই সূত্র ইউজ করা লাগবে, ইউ কস থিটা ইন্টু টি। আর যখন আর কি আমরা উলম্ব দূরত্ব ইউজ করব তখন আমাদের ইউজ করা লাগবে এইটা, যে ওয়াই সমান ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র ইউজ করা লাগবে। তো যেহেতু আমাদের বেগটা উপরের দিকে আছে, সো আমরা এখানে আর মাইনাস দিলাম না, বেগের সামনে প্লাস দিলাম। হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, ওটা দিয়ে পারবা, ঠিক আছে, ওটা দিয়ে পারবো। সো আমাদের ওটা দিয়ে করলে আর মনে হয় ইউ স্কয়ার মানে বের করে, হ্যাঁ ওটা দিয়ে চলে আসবে। সো আর কি ও যেটা দিয়ে করতে চাইতেছে ওটা দিয়েও করতে পারো, ও আর কি সরাসরি যে এই সূত্র দিয়ে করতে চাইতেছে, ওয়াই সমান এক্স টেন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার আর ডিভাইডেড বাই আর কি আমাদের ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। সো এখন কোশ্চেন হতেছে এখানে ওয়াই এর মান কত। সো যখন এই এই সূত্রটা ইউজ করবো তখন মনে রেখো যে ওয়াই এর মানটা হইতেছে নিচের দিকে কতটুকু গেছে সেটা। সো অবশ্যই যেহেতু নিচের দিকে যায় না সরণটা, তো ওয়াই এর মানটা হইতেছে আমাদের হবে -1.5, ঠিক আছে। সো ওয়াই এর মানটা হবে -1.5 যেহেতু নিচের দিকে গেছে। তারপর এক্স এর মান হবে হইতেছে 20 মিটার ডান দিকে গেছে, সো পজিটিভ 20 10 থিটা, থিটার মান হইতেছে 25। তারপর হচ্ছে মাইনাস হাফ জি, সো 4.9, এক্স এর মান হচ্ছে 20 স্কোয়ার, ইউ এর মান হইতেছে এটা বের করব, আর কস হইতেছে আমাদের 25, কস স্কোয়ার 25 ডিগ্রি। সেটা করলে আর কি আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা যদি এখানে সেটার অ্যান্সার হইতেছে আমাদের, ওরা বের করছে ইউ এর মান হচ্ছে 14.85 এত মিটার পার সেকেন্ড। নাম্বার তো ডাইরেক্ট কেন বসাও, তোমার তো সময় থাকবে, ফিজিক্স পরীক্ষা তুমি, তোমাদের সমস্যা নেই। হ্যাঁ, তুমি ইউ এর মান ডাইরেক্ট বসাই দিবা, সমস্যা নেই। এখন স্যারের উপরে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, এটা সমস্যা নেই, আমি বলতেছি সমস্যা থাকতেও পারে। তো তারপর হচ্ছে 7 নাম্বারটা করছি, 7-এর পর 8 আর 9 তোমাদের সমস্যা থাকলে এটা বলতে পারো, আমি আর কি তারপরে 10 নাম্বারটা করবো আর কি, ঠিক আছে। 7-এর সে 7-এর পর আমরা হইতেছে 10 নাম্বারটা করতেছি সরাসরি। বলছে হইতেছে যে দ্য ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট টু হুইচ আ ম্যান ক্যান থ্রো আ বল ইজ 136, তার মানে হচ্ছে এইচ ম্যাক্স এর মান দিয়ে দিছে 136 মিটার, উলম্ব উলম্ব। আর হচ্ছে দ্য ম্যাক্সিমাম হরিজন্টাল যেটা আর ম্যাক্স এর মান কত হবে সেটা বের করতে হবে। সো এখানে তোমার আর কি ইউ এর মানটা সেম, দুইজনের ইউ এর মানটা সেম। সেখানে একটা কাহিনী আছে, আমার একটু বলবো হইতেছে তাহিন ম্যাক্সিমাম হাইটটা পাবা। আচ্ছা, অনেকে বুঝছে এই সূত্র দিয়ে করতে চাবে, টেন থিটা ইকুয়াল টু 4h/r, এই সূত্র দিয়ে করলে সমস্যা কি তাহিন? দাঁড়াও, কেউ বলবো না, তাহিন বলবো যে এই সূত্র দিয়ে করলে সমস্যা কি হবে। হ্যাঁ, মানে হচ্ছে এইচ ম্যাক্স এর জন্য যে থিটা আর ম্যাক্স এর জন্য থিটা সেম না, আলাদা থিটা না, দুইটার জন্য থিটা। সো একটার জন্য থিটা হইতেছে এইচ ম্যাক্স এর জন্য থিটা কত, কত কোণে মারলে সর্বোচ্চ উচ্চতায় যাবে, কমন সেন্স দিয়ে 90 ডিগ্রি বলা যায়, তাই না? আর হচ্ছে আর ম্যাক্সটা পাবো হইতেছে 45 ডিগ্রিতে, ঠিক আছে। সো আমরা আর কি এইচ ম্যাক্স পাবো হইতেছে 90 ডিগ্রিতে আর আর ম্যাক্স পাবো হইতেছে 45 ডিগ্রিতে। কারণ হচ্ছে আমরা ওই যে আর ম্যাক্স সমান সমান এটার কি ইয়াতে বইটা আসছিল একবার, যে সাইন 2 থিটা ডিভাইড বাই জি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আর এর সূত্র। তো আর এর সূত্রটা সর্বোচ্চ তখনই হবে যখন 2 থিটার মানটা 90 ডিগ্রি হবে আর কি, ঠিক আছে। সো 2 থিটার মানটা 90 ডিগ্রি হলে থিটার মানটা 45। সো আমরা ওই অনুযায়ী আর কি, সো আমরা এইচ ম্যাক্স হইতেছে এখানে বলা আছে, এইচ ম্যাক্স হইতেছে আমাদের সূত্র হইতেছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা লিখলাম না, ইউ স্কয়ার বাই 2g, এটা এটা হচ্ছে এইচ ম্যাক্স এর সূত্র। আর হচ্ছে আর ম্যাক্স এর সূত্র হইতেছে এইটা, জাস্ট এই যে এটা সরায় দাও, এটা হচ্ছে আর ম্যাক্স এর সূত্র ইউ স্কয়ার বাই জি, ঠিক আছে। সো তুমি যদি দুইটা সূত্র ভাগ করে দাও, আর ম্যাক্সের সূত্র এটা না, ইউ স্কয়ার বাই জি, এটাই তো। হ্যাঁ, দুইটা সূত্র ভাগ করে দিলে তোমার কি বেসিক্যালি চলে আসবে যেটা তুমি চাইতেছ।
আর ম্যাক্স ডিভাইড বাই এইচ ম্যাক্স, হ্যাঁ ইউ স্কোয়ার কাটাকাটি, জি আর জি কাটাকাটি, সো এটা বেসিক্যালি আসবে হচ্ছে 2 আসবে। সো আর ম্যাক্স বাই এইচ ম্যাক্স এগুলো 2, সো এটা কত আসে দেখো, 272 আসে। আমরা কি কোনো কিছু ভুল করছি এখানে? সবকিছু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 10 নম্বরের পর 11 নম্বরটা তোমাদের নিজের পারা উচিত, ঠিক আছে? So, 11 নম্বরটা আমি তোমাদের একটু তোমাদের নিজেদের করতে বলবো এখন। So, 11 নম্বরটা, So, 11 নম্বর ম্যাথের মধ্যে আর কি দ্য রেঞ্জ অফ প্রজেক্টাইল প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি উইথ হরিজন্টাল ইজ 50 মিটার। সো এখানে আর এর মান দিছে 50, থিটার মান যখন হইতেছে আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে? সো যখন আর কি আমাদের থিটার মানটা 45, তখন আর এর মান কত সেটা জিজ্ঞেস করছে। তখন আর এর মান কত সেটা জিজ্ঞেস করছে। দুই ক্ষেত্রে আমাদের ইউ সেম, বেগ সেম, দুই ক্ষেত্রে ইউ হইতেছে আমাদের সেম। সো প্রাসে আসলে থিওরির কিছু নাই, প্রাসে সব ম্যাথ করতে হবে তোমার, নাহলে আর থিওরি পড়াই দাও তোমাদের, ঠিক আছে? সো আমাদের ওই সূত্রে আর কি ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। সো আমরা ইউ স্কয়ার কাটাকাটি যাবে দুইজনের, তারপরে সাইন 2 থিটা জাস্ট থাকবে, তাই না? সো আমরা ইউ স্কয়ার কাটাকাটি যাবে, তাই না? ওই যে সেম ভেলোসিটি বলছে, ঠিক আছে? সো আমরা r2 ডিভাইডেড বাই r1 সমান সমান আর কি সাইন 2 থিটা 2 ডিভাইড বাই সাইন 2 থিটা 1 এটা লিখতে পারি। সো সবকিছু কাটাকাটি করার পর তারপর এখান থেকে r2 চলে আসবে, এটা হচ্ছে আমাদের থিটা 1। Suppose the initial speed of a projectile fired from ground is u. At the highest point during its motion, the speed যখন আর কি হাইয়েস্ট পয়েন্টে গেছে, যখন এই যে এখানে গেছে, তখন হচ্ছে তার বেগের মান হইতেছে √3/2 ইউ দিছে। তাহলে এখানে বেগের মান ইউ cos থিটা হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, ভি এর মান 0, জাস্ট আমরা ইউএক্স ভিএক্স থাকে আর কি। সো ভিএক্স সমান সমান এখানে বইলা দিছি এটার মান, সেটা হচ্ছে √3/2 ইউ। সেখান থেকে ইউ ইউ কাটাকাটি করলে থিটার মান 30 ডিগ্রি আর কি। সো আর কিছু লিখছি, থিটার মানটা 30 ডিগ্রি, থিটার মানটা 30 ডিগ্রি হইলে হ্যাঁ, সো টি সমান সমান 2u sin থিটা বাই জি, ওই যে টাইম চাইছে কতটুকু সময় আর কি থাকবে। তো 2u sin থিটা, সো আর কি এখানে আর কি অ্যান্সার আসবে u বাই জি, যেহেতু u এর মান দেওয়া নাই সেজন্য আমাদের একেবারে অ্যান্সারটা চলে আসবে না। আচ্ছা আমরা একটু ক্যাচ তো টাইপ 2 এর ম্যাথে যাই, ঠিক আছে? টাইপ 2 এর প্রথম ম্যাথটা একটু করতেই হবে, কারণ প্রথম ম্যাথ গুলো আর কি তোমার বেসিক ম্যাথের। আমরা একটু দ্রুত আগাইতেছি কারণ হচ্ছে আমাদের নটরডেমকে ধরা লাগবে। গতি আসলে শেষ করলে দ্রুতই শেষ করা যায় যদি এগুলো কিছু না করানো হয়। হ্যাঁ, 4 বছর মতো করলে শেষ, কারণ বাকিটুকু আর কি নিজে নিজে চেষ্টা করে বা বেঁচে করে আর কি করা যায়, এটা সমস্যা হয় না। মানে সবগুলো কনসেপ্ট কিন্তু সেমই, জাস্ট আর কি এক একটা আর কি কাহিনী এক এক রকম। হ্যাঁ, তো কাহিনী বুঝলে আর কি ভালো। সেখানে রোনালদো আনুগের সাথে এত কোণে 45 ডিগ্রি কোণে 19.6 মিটার পার সেকেন্ড এর ফুটবলকে লাথি মারলো। সো বল মারার দিকে 53.9 মিটার দূরে অবস্থিত গোলকিপার একই সময় বলটি ধরার জন্য সমবেগে দৌড় দিল। তো টাইপ 2 থেকে আমাদের বেসিক্যালি ওই যে সৃজনশীল আশার ম্যাচ শুরু হলো আর কি। আমাদের এখানে রোনালদো ছিল CR7, এই রোনালদো কিন্তু R9 আর কি, CR7। হ্যাঁ, ও কাইল্লাও ছিল না,
আমাকে মতোই আমার মতোই ছিল। হ্যাঁ আর নাই ওরে। হ্যাঁ রোনালদো ফ্যান। হ্যাঁ বাইশে আছে ওর মায়েরা ফেলো। তো এটার আর কি, তো আর কি এখানে 19.6 মিটার পার সেকেন্ড বেগে মারছে, আর কোণের মান হতেছে 45 ডিগ্রি। ঠিক আছে, বল মারার দিকে 53.9 মিটার দূরে আর কি ছিল আর কি, গোলরক্ষকটা এখানে ছিল। তো এখানে আর কি গোলকিপার জিকে ছিল। সো গোলকিপার হইতেছে ছিল কত দূরে, 53.9 মিটার দূরে ছিল। সো গোলকিপার একই সময় বলটি ধরার জন্য সমবেগে দৌড় দিছে। সো গোলকিপার এই দিক বরাবর সমবেগে দৌড় দিছে। সো সে ধরতে পারবে সেটা জিজ্ঞাসা করছে। সো আমার এই সমস্ত ম্যাথে দুইটা জিনিস, দুইটা জিনিস লাগবে। না না ধরলে গতি কত সেটা জিজ্ঞেস, হ্যাঁ দুইটা জিনিস লাগবে, জাস্ট আর আর টি এর মান। আর হইতেছে ইউ স্কোয়ার সাইন 2θ/g। সেটা হইতেছে ওই যে ঢাকা কলেজের ফেভারিট কোশ্চেন এইগুলা ক্যাচ ধরার, কারণ এখানে এই যে বোর্ডের টিচাররা থাকে তো ওনারা আর কি এটাই করে, তোমরা ঢাকা কলেজের কোশ্চেনটা করবো না। সো ইউ স্কোয়ার হচ্ছে 19 পয়েন্ট, হ্যাঁ 19.6 স্কোয়ার সাইন 2θ হইতেছে 1 হয়ে যাবে কারণ 45 ডিগ্রি, আর জি এর মান 9.8 করলে তোমার আর কি অ্যান্সার চলে আসবে এত মিটার। সো আসলে হইতেছে ইউ স্কোয়ার 19.6 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 করলে আসে হচ্ছে 39.2। তো এটার অ্যান্সার আসে হচ্ছে 39.2 মিটার। সেটা হচ্ছে আর এর মান আসে, তারপর টি এর মান, বড় হাতে টি হইতেছে আমাদের 2u সাইন থিটা বাই জি। আমাদের 2u হইতেছে 19.6 সাইন 45 বাই হইতেছে জি। সো 2√2। সো এটা 2√2 সেকেন্ড আসে। সো তোমার বেসিক্যালি গোলকিপারের দৌড়ানো লাগবে কত সেকেন্ড, কত সেকেন্ড গোলকিপার দৌড়াইতে পারবে এত সেকেন্ড, কারণ এত সেকেন্ডের মধ্যে বল চলে আসবে। আর গোলকিপার আর কি যাইতে হবে কত মিটার। সো এই বরাবর যদি বল 39.2 মিটার যায়, ইজি জিনিস আর কি, তাহলে এই বরাবর গোলকিপারের আসতে হবে 53.9 থেকে বিয়োগ দেওয়া লাগবে। সো গোলকিপারের জি কে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে হচ্ছে 53.9 থেকে 39.2 বিয়োগ, 53.9 মাইনাস 39.2, এটা বিয়োগ দিলে গোলকিপার কতটুকু ডিস্টেন্সে গেছে সেটা পাওয়া যাবে 53.9। সেটা আসে 14.7। সো 14.7 মিটার আসে, সেটা হচ্ছে গোলকিপার অতিক্রান্ত দূরত্ব। সো তাহলে গোলকিপার বেগ বের করা লাগবে, বেগ সমান সমান এস জি কে 14.7 ভি বাই টি, হচ্ছে টি হচ্ছে 2√2 করলে আমাদের বেগ চলে আসে কত আসে বেগ। নিলয় নিলয় এই সমস্ত ম্যাথ করবেই না। 5.19। নিলয় কি এইসব ম্যাথ করো না, সহজ ম্যাথ গুলা? যাই হোক, না আমার আমার ক্লাসের এরকম কিছু স্টুডেন্ট মানে ক্লাসমেট ছিল আর কি। তোমার রোল কত ছিল? 2 ছিল, 1 কে ছিল তাহলে? 1 থেকে 10-এর মধ্যে কেউ ছিল এখানে আর? তাহিন 1 থেকে 10-এর মধ্যে ছিল? না না সেটা না, আমি অপমান করতেছি না, তাহিন এটা মনে করুন আমি আমি নিজেও ছিলাম না এই জন্য বলতেছি। সমস্যা নেই। তো আমরা এই যে আর হইতেছে নর্মাল ম্যাথের মধ্যে রোহিত শর্মার ম্যাথটা করবো বুঝছো, সাকিব আল হাসান রোহিত শর্মার ম্যাথ, কারণ এই ম্যাথের মধ্যে একটু কাহিনী আছে। এই যে 15 নাম্বার ম্যাথটা, তো 15-র বি নাম্বার করতেছি, 15 বি। তো এটা আর কি একটা বোর্ডে আসছিল, কত সালের বোর্ডে সেটা ঠিক খেয়াল নেই আর কি। সো বলছে বাংলাদেশ সাকিব আল হাসান একটি স্পিন বল মোকাবেলায় ভারতের, আছে এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি। সো রোহিত শর্মা আর কি বল মারছে যেভাবে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে। তো বলটি আঘাতের মুহূর্তে ব্যাটিং লাইন হতে 40 মিটার দূরে দাঁড়ানো তামিম ইকবাল, সো আর কি সে ক্যাচ ধরতে চাইতেছে আর কি। ঠিক আছে 40, সে আর কি 40 মিটার দূরে ছিল বুঝছো। আচ্ছা, সো সে ক্যাচটা ধরছে 2 মিটার উচ্চতায়। সো আগে আমাদের আর কি পুরাটাই গেছে আমরা ধরতাম, আর বসাই দিতাম আর কি আগে।
বাট এখন আর বসাতে পারবো না, বুঝছো, কারণ সে একটা নির্দিষ্ট উচ্চতায় ধরছে। সো আর সেটা হইতো যদি তোমার পুরাটা আর কি একেবারে নিচে নামতো আর কি। ঠিক আছে, সো তো যেহেতু পুরাটা যায় নাই, এখানে একটা নির্দিষ্ট উচ্চতায় ধরছে, সো আমরা এখানে আর বের করতে পারবো না, আর বের করে করলে হবে না। হ্যাঁ, ওইটা যে করতে ওয়াই সমস্যা এক্সটেন্সিটা ওই সূত্রে এক্স বের করা যায়। হ্যাঁ, এটা করবা, আশা করা যায়। ওইটা আমার ওইটা বেশি শর্টকাট, তো ওইটা দিয়ে করতে ভালো লাগে না, যাই হোক। তারপরে করো, প্যারা নেই। সো ওয়াই সমান সমান এক্স টেন থিটা -4.9 এক্স স্কোয়ার। সেখানে একটা দ্বিঘাত সমীকরণ সলভ করা লাগবে, ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। সেখান থেকে এক্স এর মানটা বের করবার। সো মানগুলো বসাই দিয়ে আগে। ওয়াইয়ের মান হচ্ছে, আচ্ছা, ওয়াইয়ের মান শুধু +2 হবে, কারণ সে তো, আমরা রেফারেন্স ধরছিলাম কোনটা বলো তো, ভূমি ধরছিলাম না? ভূমি থেকে কোথায় আসছে, 2 মিটার উচ্চতায় না? সো ওয়াইয়ের মানটা 2 হবে আর কি। সো তুমি এখানে এক্স এর দুইটা মান পাবা, কারণ 2 মিটার উচ্চতা এখানেও ছিল, 2 মিটার উচ্চতা এখানেও আসছে। সো যেটা বড় সেটা আর কি নিতে হবে তোমার। আচ্ছা, সো আমরা হইতেছে, দেখো এক্স এর দুইটা মান পাই নাকি, তারপর বলতেছি। সো ওয়াই এর মান হচ্ছে 2, এক্স হইতেছে আমাদের বের করবো টেন থিটা √3, √3 এক্স। 1030 বলছে, আচ্ছা তাহলে তো 1/√3। সো 1/√3, তারপর হচ্ছে -4.9, ইউ এর মান হচ্ছে 20 স্কোয়ার কজ স্কোয়ার 30, আর হচ্ছে এক্স স্কোয়ার। সো সহগগুলা কত কত আসে এটা বলতে পারবো একজন? 0.0163 এক্স স্কোয়ার, তারপর মাইনাস -0.5 + 2 = 0। সেটা থেকে এক্স এর মান বের করা লাগবে। তোমরাই করো এটা, আর এমন কিছু না। সো এই 3.8 মিটার দূরে একবার হইতেছে 2 মিটার উচ্চতা আছে, আর এটা হচ্ছে 31.5 মিটার দূরে একটা 2 মিটার উচ্চতা আছে। সো এক্স এর মান এটা ধরে করতে হবে আর কি, এটা ধরে করা লাগবে, কারণ এত দ্রুত আর কি ধরতে পারে না অবশ্যই। ধরতেও পারে, তাই না? আচ্ছা না, ধরতে পারে না, যাই হোক, একেবারে স্লিপের ক্যাচ আর কি, যাই হোক। সো আমরা হয়তো, সো সে ছিল কত দূরে, 40 মিটার দূরে, তাই না? তো সে ছিল 40 মিটার দূরে, আর বলটা আসছে কত, 31.5 মিটার দূরে। সো আমাদের তামিমের অতিক্রান্ত দূরত্ব 40 - 30 1.5, সো 8.5 মিটার। সো এখান থেকে তামিমের, এখন আবার টাইম বের করা লাগে। তো টাইম বের করলো, এই জন্য আর কি এই ম্যাথ এটা দিয়ে করে আসলে লাভ নেই, টাইম তো বের করাই লাগতেছে। সো এক্স এর মান জানো, সো আর কি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি, এই সূত্র দিয়ে আর কি টাইম বের করবো আর কি। ঠিক আছে, এটা দিয়ে টাইম বের করবো আর কি। ঠিক আছে, সো এক্স এর মান হচ্ছে 31.5, ইউ এর মান হচ্ছে 20 কস থিটা, থিটার মান হচ্ছে আমাদের 30 ইন্টু টি, টি হইতেছে আমাদের বের করি, সেখান থেকে টি চলে আসবে 31.5 ডিভাইড বাই 20 cos 30। টি এর মান কত আসে? সবার কি এটা আসে টি এর মান? 818, আচ্ছা 1.818। তো ভি এর মান হইতেছে আমাদের আসবে 8.5 মাইনাস ডিভাইড বাই 1.818, সেটা 4.675। এত মিটার পার সেকেন্ড, সেটা একটু আসবে, কারণ হচ্ছে তোমার এখানে 21.5 এর জায়গায় আরো কিছু সংখ্যা নেওয়া লাগতো। ঠিক আছে, সো 4.675 মিটার পার সেকেন্ড তামিমের বেগ।
তো এইটার ধরাধরি ম্যাথগুলো করলা, তোমরা বাসায় যে 17 নাম্বার ম্যাথটা করবো আর কি। 17 নাম্বার আর হচ্ছে 16 নাম্বার ম্যাথটা একটু নিজেরা করো তো এখন, ঢাকা কলেজের 16 নাম্বার ম্যাথটা নিজেরা, 17 নাম্বার ম্যাথটা বাসায় করো আর কি। তো 17 নাম্বার ম্যাথে তোমাদের 17 নাম্বার ম্যাথের নিচে একটা ম্যাথ আছে বুয়েট 17-18, ওইটাতে আর কি নাম্বারিং করা নেই। সো নাম্বারিং যাতে আবার ফিরা না করা লাগে সেজন্য একটার নাম দিবা 17-1 আর একটা হচ্ছে 17-2 লিখবা। 17-1 আর একটা 17-2 লিখবা। 17-1 একটা আর একটা 17-2। হ্যাঁ হ্যাঁ 17-1 আর 17-2। আচ্ছা আমাদের লাগবে এটা। সো 17-1 নাম্বারটা তোমরা নিজেরাই পারো বুঝছো, এই জন্য আর কি ওটা করাই গেছে। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের 17। যাই হোক কিছু করার নেই। আমাদের এখানে বলছে যে একটি ক্রিকেট বলের ওজন 0.65 কেজি, ওটা লাগবে না অ্যাকচুয়ালি আমাদের। তো বলছে একটি ফিল্ডার বলটিকে স্বল্পতম সময় 100 মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে, তো আমাদের এখানে স্বল্পতম সময় পৌঁছানো লাগবে, আবার ন্যূনতম বেগে পৌঁছানো লাগবে আর কি। স্বল্পতম সময় পৌঁছানো লাগবে, ন্যূনতম বেগে মারা লাগবে, দুইটা একসাথে। 17-2 করতেছি আমরা, 17-2। 17-1টা আর কি নিজেরাই পারবা, 17-1 খুব ইজি। হ্যাঁ, সো আমাদের 17-2-তে আমাদের দুইটা জিনিস মিনিমাম লাগবে, একটা হচ্ছে টি মিনিমাম, আর একটা হচ্ছে আমাদের ইউ হইতেছে মিনিমাম লাগবে। তো তুমি জানো যে কোনোভাবে ইউটা মিনিমাম হইলে টিটা অলরেডি মিনিমাম হয়ে যাবে, তাই না? ইউ মিনিমাম হইলে টি মিনিমাম হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো তোমরা? কারণ দেখো টি এর ফর্মুলার মধ্যে আমাদের 2u sin থিটা বাই জি আছে। সো বলতে পারো যে ভাই আপনি থিটারে চেঞ্জ করি চলেন, তো থিটারে যদি চেঞ্জ করি তাহলে একসাথে দুইটা চেঞ্জ করা সম্ভব না। তো যে কোনো একটারে চেঞ্জ করতে হবে। সো ইউটা মিনিমাম হইলে এই টিটা মিনিমাম হবে। সো আমার ইউ মিনিমামের মানটা বের করা লাগবে। সো তুমি জানো আর সমান সমান ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই হইতেছে জি। সো এখানে তুমি যদি সাইন 2 থিটার মানটা 1 হয় তাহলে এই ইউ এর মানটা মিনিমাম হবে আর কি। সাইন 2 থিটার মানটা যদি 1 হয় না তাহলে ইউ এর মানটা কি বলতো মিনিমাম পাবা, ঠিক আছে? সো সাইন 2 থিটার মানটা বা থিটার মানটা বের করতেছি। সাইন 2 থিটা সমান সমান লেখা যায় আচ্ছা ইউ স্কয়ার সমান সমান লেখা যায় আর জি ডিভাইডেড বাই সাইন 2 থিটা, ঠিক আছে? সো আমরা এই সাইন 2 থিটার মানটা ম্যাক্সিমাম কত হইতে পারে বলো তো? 1 হইতে পারে। সো সাইন 2 থিটার মানটা ম্যাক্সিমাম 1 হইলে ইউ এর মানটা মিনিমাম পাবা। সো ইউ মিনিমাম স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের শুধুমাত্র আর জি। সো একটু খেয়াল রেখো যে থিটার মানটা 45 ডিগ্রি বসাইলে এই দুইটা শর্ত একসাথে ফিল আপ হয়। সো এটা আর কি আমাদের অ্যাডমিশনও দেখাইছিল। সো থিটার মানটা 45 ডিগ্রি হইলে দুইটা আর কি একসাথে ফিল আপ হয়ে যায়। ইউ মিনিমাম, হ্যাঁ। সো ইউ মিনিমাম স্কয়ার ইউ মিনিমামের মানটাই তোমার বের করা লাগবে। ইউ মিনিমামের মানটা দেখো কত আসছে, রুট ইকুয়াল টু আর জি। আর এর মান কত? 100 মিটার দূরে আছে। সো আর এর মান হচ্ছে বেসিক্যালি 100, আর জি এর মান হচ্ছে 9.8। সো রুট ওভার করার পর আমাদের অ্যান্সার চলে আসবে ইউ মিনিমাম সমান কত। সো রুট ওভার 100 ইন্টু হচ্ছে জি 9.8 সেটা করলে আমাদের 14√5 আসে। সো 14√5 মানে 31.3। তো 31.3 মিটার পার সেকেন্ড, বাট এখানে আবার কিলোমিটার পার আওয়ারে চাইছে। সো এটারে তোমার 3.6 দ্বারা গুণ দেওয়া লাগবে আর কি। 3.6 দ্বারা গুণ, হ্যাঁ 3.6 দ্বারা গুণ ইন্টু 3.6 112.7 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে তাই? আচ্ছা তারপর এখানে মান বসাই দিলে তোমার আর কি মিনিমাম সময়টা পাওয়া যাবে আর কি। বড় হাতের টি সমান সমান হচ্ছে 2u sin থিটা, ইউ এর মান হচ্ছে আমাদের
31.3 সাইন থিটা হচ্ছে সাইন 45 ডিগ্রিতে মারা লাগবে তোমার, আর জি এর মান 9.8। সো এত বেগে মারলে এই কোণটা হইতেছে তোমার মিনিমাম, বুঝছো? এত কোণে মারতে হবে কিন্তু, তাহলে তুমি মিনিমাম এই বেগে, ঠিক আছে, এই বেগে আর এত কোণে মারলে তুমি মিনিমাম পাবা। আরেকটা বেগ যদি বসো তাহলে আর কি কোণের মানটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই দুইটা একসাথে সম্মিলিত হয়ে তোমার মিনিমাম দিবে। তো অনেকে ভাবে যে ভাইয়া সাইন 0 ডিগ্রি বসালে দেখেন এটা 0 হয়েছে, তাইলে তার 100 মিটার দূরে যাইতেছে না আর কি, ঠিক আছে। তো আমরা যাই হোক, মানে উপরে আর উঠবে না, জাস্ট নিচের দিয়ে চলে যাবে, ওইটার পর্যায়কাল হলো না আর কি। তো আমরা একটু পরেরটা চাই, পরেরটা হইতেছে আমার এই চ্যাপ্টারের ফেভারিট ম্যাথ, ঠিক আছে, ওয়ান অফ দ্য ফেভারিট। সেটা হচ্ছে আমাদের 18 নম্বরটা, টাইপ 2 এর 18 আর কি। ওই দেখো পাশে 18 লেখা আছে, শীটের মধ্যে আছে 18 নম্বর। সো এটা কিন্তু নাম্বারিং করা নাই, বুঝছো? শীটের মধ্যে তোমরা যারা অনলাইনে করতেছো, শীটের মধ্যে এটা 17-2 লেখা নাম্বারিং করে রাখি। সো এই ম্যাথটা হইতেছে বেসিক্যালি তোমার সর্বোচ্চ তোমার চেক করবে যে তুমি গতি গতি কতটুকু বুঝো আর কি। হ্যাঁ, সো আর এই ম্যাথগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অন্য ম্যাথগুলো যেমন আর কি তোমার ওই যে গতিপথের দৈর্ঘ্য নির্ণয়, ওইগুলো করা যায় তোমার কিছু নতুন জিনিস জানা লাগবে, বুঝছো? বাট এগুলো করা যায় তোমার নতুন কোনো থিওরিও জানা লাগে না, এটা তুমি নর্মাল যা শিখছো তা দিয়েই করা যায়। So a train is moving along a straight line with a constant acceleration a. So ট্রেন হতেছে এ এক্সিলারেশনে সামনের দিকে যাচ্ছিল। আচ্ছা, a boy is standing in the train throws a ball forward with a speed of 10 meter per second. So এখানে একটা ছেলে দাঁড়ায়, so সে এই দিক বরাবর বলটা নিক্ষেপ করছে, এই দিক বরাবর না সরি, সে আর কি 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে বলটারে নিক্ষেপ করছে, 10 মিটার পার সেকেন্ড বেগে বলটারে নিক্ষেপ করছে। আর হচ্ছে এই বলটাকে নিক্ষেপ করার পর সে আর কি ধরছে, বলটাকে নিক্ষেপ করার পর সে ধরছেও, ট্রেনটাও সামনে গেছে, বলটাও সামনে গেছে, ব্যক্তিও কিছুটা সামনে গেছে, ঠিক আছে, দুইজনই সামনে গেছে, তিনজনেই, ট্রেন সামনে গেছে, বল সামনে গেছে, আবার ও নিজেও সামনে গেছে, ঠিক আছে। ও নিজে কতটুকু সামনে গেছে সেটা বলে দিচ্ছে, ও নিজে 1.15 মিটার সামনে গেছে, মানে ট্রেনের সাপেক্ষে এতটুকু সে সামনে গেছে, ঠিক আছে। তো তোমার এখানে বলের যেই ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা সমান হবে ট্রেনের ডিস্টেন্স প্লাস হচ্ছে এই ব্যক্তির বা এই বালকের নিজের ডিস্টেন্স। বলের ডিস্টেন্স সমান নিজে ব্যক্তির নিজের ডিস্টেন্স প্লাস হচ্ছে ট্রেনের ডিস্টেন্স। আর এর মান না, এখানে কিন্তু শুধুমাত্র এতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা না, এখানে তো ট্রেনের ডিস্টেন্স আছে, মানে এই যখন ব্যাক করে তখন হচ্ছে সেই সময় হচ্ছে 1.15 মিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনের সাপেক্ষে যখন বলটা ব্যাক করে, এখন বলছে যে বল, ও আচ্ছা, ঠিক আছে। সো প্রত্যেকটা দূরত্ব তোমার মাপা লাগবে গ্রাউন্ডের সাপেক্ষে, মানে আমাদের সাপেক্ষে। আমাদের সাপেক্ষে ট্রেনের দূরত্ব বের করা লাগবে, আমাদের সাপেক্ষে বালকের দূরত্ব বের করা লাগবে, দুইটা দূরত্ব যোগ করলে ওই দূরত্ব সমান হবে কি বলতো, এই বলের দূরত্ব আর কি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে বলের দূরত্ব সমান সমান হচ্ছে বালকের দূরত্ব প্লাস হতেছে ট্রেনের দূরত্ব। সো এই কাজগুলো করার আগে আমরা একটু কষ্ট করে বলটা কতক্ষণ আকাশে ছিল সেটা একটু বের করে নিই, এটা একটু লাগবে আমাদের সব জায়গায়। সো বলটা আকাশে থাকবে 2u sin থিটা বাই জি এতটুকু সময়। সো 2u sin থিটা বাই জি এটা যদি বসায় দাও তাহলে আর কি বলটা কতক্ষণ আকাশে আছে সেটা বের হয়ে যাবে। সো আকাশে থাকবে হচ্ছে 2, ইউ হইতেছে 10 sin 60 বাই 9.8, সো এটা আসবে হচ্ছে 1.7767, সো এটা আসলে 1.767 এত সেকেন্ড সে আর কি আকাশে থাকবে।
ঠিক আছে। আচ্ছা, বলের দূরত্ব হচ্ছে কত? বলের দূরত্ব হচ্ছে আর, মানে ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে বলের দূরত্ব। তারপর বালকের দূরত্ব কত? বালকের দূরত্ব হচ্ছে 1.15। আর হচ্ছে ট্রেনের দূরত্ব কত? ট্রেনের দূরত্ব হচ্ছে হাফ এটি স্কয়ার। ঠিক আছে, ট্রেনের কোনো আদিবেগ ছিল না, হাফ এটি স্কয়ার। এর মান বের করব, আর টি এর মান হইতেছে আমাদের যেটা দেওয়া আছে 1.767 স্কয়ার, এটা। সেখান থেকে ত্বরণের মানটা চলে আসবে। ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, এটা করলে কত আসে দেখি। ইউ স্কয়ার, সো 10 স্কয়ার সাইন 2 থিটা মানে 120 ডিভাইডেড বাই জি, সো 8.84 মিটার আসে। সো এটার মান আসে 8.84, 1.15 প্লাস হাফ টি স্কোয়ার হচ্ছে 1.767 স্কোয়ার। সেটা বেসিক্যালি আসবে হচ্ছে 8.84 থেকে মাইনাস 1.15 ডিভাইডেড বাই হাফ 1.767 স্কোয়ার, 4.92 আসে। ত্বরণের মান আসে 4.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা হচ্ছে তো ট্রেনের ত্বরণ ছিল যদি ক্যাচ সে। তারপর হচ্ছে আমরা পরের টাইপে চলে যাই, টাইপ 3-তে চলে যাই। ঠিক আছে, টাইপ 3-তে কিছু ভালো ম্যাথ আছে। সো টাইপ 3 এর 22 আর 23 নম্বর ম্যাথটা হইতেছে টাইপ 4 এর, বুঝছো? সো 22 আর 23 নম্বর ম্যাথের পাশে একটু কষ্ট করে টাইপ 4 লিখে রাখি। টাইপ 2 কোনটা? এটা তো টাইপ 2 ছিল, ক্যাচ ধরা। সো আমরা আর কি টাইপ 3-তে চলে যেতেছি। হ্যাঁ, সো টাইপ 3-তে আমাদের কিছু সূত্র লাগবে আর কি। টাইপ 3-তে আমরা সবগুলোর আর কি আণবিকভাবে মারবো, আণবিকভাবে মারতেছি। তো অবশ্যই আণবিক মারানোর জন্য একটা উচ্চতায় থাকবে। সো আণবিকভাবে যদি মারি, এর বরাবর যদি আমাদের ইউ থাকে, তাহলে আমাদের থিটার মানটা হইতেছে 0, থিটার মানটা 0 ডিগ্রি। তারপর এক্স ইকুয়াল টু আনুভূমিক দূরত্ব সবসময় এটা দিয়ে বের করা লাগবে। সো এই টাইপ 2-তে, টাইপ 3-তে তুমি যদি আর এর সূত্র ইউজ করো তাহলে মারা খাবার কি বড় সড়ো। কারণ আর এর সূত্র ইউজ করার জন্য তুমি যেই লেভেল আসো সেই লেভেল থেকে সেই লেভেল, মানে এই দূরত্বটা আর দেয় আর কি। তোমাকে আর দেওয়া হইতেছে এই দূরত্বটা, বাট এখানে দেখো কোনো ধরনের আর নাই, পুরাটা হইতেছে তোমার অন্য লেভেলের, পুরাটা ডিস্টেন্স কি বলতো অন্য লেভেলে। ঠিক আছে, তো এখানে আর এর সূত্র ইউজ করতে পারবো না। তো তোমার এখানে আনুভূমিক দূরত্ব বের করার জন্য এই সূত্রটা মাস্ট ইউজ করা লাগবে। আরো সূত্র কেন ব্যবহার করা যাবে না সেটা আর কি সামনে দেখবো না। ঠিক আছে, বাট মনে রাখো জাস্ট আর কি তুমি যদি নর্মাল ক্ষেত্রে আরেক সূত্র ইউজ করতে পারবে, নর্মাল বলতে টাইপ 1 আর টাইপ 2-তে। বাট তোমার এই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে তুমি উপর থেকে মারতেছো, সেই সমস্ত ক্ষেত্রে তুমি আরেক সূত্র ইউজ করতে পারবে না। হ্যাঁ, সেম লেভেলে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি ইউজ করতে পারবো, যেহেতু এখানে আমাদের কস থিটার মানটা 1, কারণ থিটার মানটা 0 ডিগ্রি। এক্স ইকুয়াল টু ইউটি ইউজ করতে পারবো এই ক্ষেত্রে। ঠিক আছে, আর ওয়াই সমান সমান কি ইউজ করতে পারবো? ওয়াই সমান সমান আগে ইউজ করতাম হচ্ছে ইউ সাইন থিটা টি। সো ইউ সাইন থিটা টি আর লাগবে না তোমার, ওটা 0 হয়ে যাবে। তাহলে তোমার জাস্ট থাকবে হাফ জিটি স্কোয়ার থাকবে। সো এটা দিয়ে তুমি খুব সহজেই কতক্ষণ সময় আকাশে ছিল সেটা বের করতে পারবা। খুব তুমি খুব ভুলে আর কি যে এই সূত্রগুলো বড় হাতের টি এর সূত্র আর এর সূত্র, এই দুইটা সূত্র এখন আর ভুলা যাও আর কি। এই দুটো সূত্র ইউজ করতে পারবে না। তোমার সময় বের করার জন্য এটা ইউজ করলে কতক্ষণ আকাশে ছিল, আর আর কি তোমার ডিস্টেন্স বের করার জন্য এই সূত্র ইউজ করা লাগবে। ঠিক আছে, হুম হুম। সো আদর্শ ক্ষেত্রে যেটা আর কি তোমার যে ওয়াই সমান এক্স টেন থিটা ছিল, সেই ওয়াই সমান এক্স টেন থিটা লিখলাম। তারপর হচ্ছে মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ছিল, আর এখানে ছিল আর কি ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সব ক্ষেত্রে ইউজ করা যাবে। তো এখানে ওয়াই সমান থিটার মানটা 0 ডিগ্রি হওয়ার কারণে এই পুরো টার্মটাই বাদ হয়ে যাবে। ওয়াই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাই ব্যাড, হ্যাঁ ঠিক আছে। তুমি যদি ওয়াই এর মানটা নিচের দিকে সবকিছু মাইনাস ধরো তাহলে এটা ঠিক আছে। ঠিক আছে, বাট এটা আচ্ছা যাই হোক, ধরো প্যারা নেই, যা ধরো। হুম, হ্যাঁ, সো ওয়াই এর মানটা মাইনাস বসাবে তাইলে, কারণ ও তো নিচের দিকে যাবে, তাই না? তো ওয়াই এর মানটা মাইনাস বসাইলে তোমার আর কি এটা এক সময় ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, সমান সমান হবে না ঠিক। তারপর হচ্ছে এখানে সবকিছু বসাই দিলে এখানে হাফটা নিচে দিই, এখানে এক্স জি থাকবে আর উপরে এক্স স্কোয়ার থাকবে, আর নিচে আর কি ইউ স্কোয়ার থাকবে, কারণ হচ্ছে 2 ইউ স্কোয়ার থাকবে। কারণ হচ্ছে আমাদের এই যে কজ স্কোয়ার থিটার মানটা 0 ডিগ্রি বসাইলে কস থিটার মান 1।
এটা জিরো হয়ে যাবে কারণ টেন থিটা টেন জিরো জিরো, ঠিক আছে। সো আমাদের টেন নাইনটি অসংজ্ঞায়িত। হ্যাঁ, সো আমাদের এইটা হইতেছে বেসিক্যালি হচ্ছে আমাদের সূত্র আর কি, এই তিনটা সূত্র ইউজ করলে আর কি হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু ম্যাথ তাহলে দেখি। তো এই সূত্রটা কখন লাগবে জানো? যখন তোমার এক্স এর মান কত হলে ওয়াই কত, এরকম আর কি ম্যাথ গুলো থাকবে। একটা ম্যাথ এই সূত্রটা তোমার অনেক হেল্প করবে আর কি, দেখি। ঠিক আছে, অনেকে আর কি এই সূত্রটা মুখস্থ রাখে না। সো আর কি আমরা প্রথম ম্যাথে যাই। প্রথম ম্যাথটা হইতেছে এই যে যেটা আর কি হিট করার ম্যাথ আর কি, 19 নম্বর ম্যাথটাই প্রথম, ওইটাই করতেছি। উনিশ নম্বর ম্যাথ হইতেছে এটা, বলছে যে একটা উদ্দীপকের বোমারু বিমান হতে সমরাস্ত্রবাহী একটি শত্রু গাড়ি লক্ষ্য করে, এগুলো বাদ দিই, ঠিক আছে। তো কত, এখানে বেগের মান দিয়ে দিয়েছে 150 আর মারছে তো আণবিক ভাবে। তো বলছে যে আমাদের কত সময় পর বোমাটি ভূমিতে পতিত হবে সেটা জিজ্ঞেস করছে, আর বলছে যে বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে নাকি সেটা জিজ্ঞেস করছে। তো কত সময় পর ভূমিতে পতিত হবে এটা লাগবে এমন, আমরা ওইটাই বের করে ফেলাই। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণ আগে দেখছি এই সমস্ত ক্ষেত্রে থিটার মান জিরো হলে ওয়াই সমান হাফ জিডি স্কয়ার ইউজ করা যায়। ও আর কি বলছে মাইনাস বসাইতে, তো আমি মাইনাস বসাইতেছি। তো ওয়াই এর মানটা মাইনাস বসাবো, ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস 450 বসাইতেছি, যেখান থেকে মারছে তার নিচে আর কি মাইনাস 4.9 স্কোয়ার। সো টি এর মান হচ্ছে আমাদের কত আসে 9.5, এটাই। আচ্ছা, 9.5 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, একটু মান বেশি নেওয়া লাগবে কারণ এখানে 583। আচ্ছা, এই পর্যন্ত নেই কারণ হচ্ছে এখানে একটু কাহিনী আছে। ঠিক আছে, অত লাগবে না, যাই হোক সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে এখানে যেটা এই গাড়িটারে তাহলে ধরতে হবে, এই গাড়িটারে ধরবে কত সেকেন্ড পর, এত সেকেন্ড পর, আর নিচে না নামলে তার ধরতেছে না আর কি। ঠিক আছে, সো আমাদের যেটা বের করলে হবে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, গাড়ির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, হুম, সামনে পড়বে কি তাই না? তো গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস কার সমান সমান এসটা হইতেছে 60 ছিল, 60 আবার 3.6 দ্বারা ভাগ দেওয়া লাগবে, মিটার পার সেকেন্ড করলাম। তারপর হচ্ছে টি এর মানটা গুণ করতে হবে 9.583। সো দেখো কত আসে, সো 159 মিটার। আচ্ছা ভাই একটু পয়েন্ট গুলো বললে, এই ম্যাথ 0.71 মিটার, সেটা হচ্ছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তোমার খাতা মেঘ, পরীক্ষার খাতা, ওই খাতা লাগবে না, তুমি কাঁপছিও আর কি। আরেকটা মেয়ে, আরেকটা মেয়ে তোমার ধরে ফেলতো অলমোস্ট, তোমার আরেকটু বেশি মার্ক পাওয়া উচিত ছিল। বাট এই যতটুকু ভেক্টর পাবে ওটা দিয়ে অ্যাডমিশনও কভার করতে পারবো, কারণ এটা সেগুলো সব অ্যাডমিশনের কোশ্চেন ছিল। ওই ঠিক আছে, কোথায় ইয়াতে এসিএস এ ওই মেগা এক্সাম নিতেছে, কোশ্চেন গুলো কালেক্ট করে রেখো, আর পারলে আমার একটু কোশ্চেন গুলো ফরওয়ার্ড করো, ঠিক আছে। তো আমাদের গাড়ি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা 159.71 মিটার। আমাদের তাইলে এই বোমাটাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে বলতো? বোমাটাকে দূরত্ব অতিক্রম করা লাগবে, বোমাটিকে 1270 তো আছেই, 1270-এর সাথে আরো 159.71 মিটার এত দূরত্ব অতিক্রম করা লাগবে। সেটা কত আসে দুটো যোগ করলে, এই দুটো যোগ করলে কত আসে? এতটুকু দূরত্ব তারে আর কি অতিক্রম করা লাগবে বোমাটাকে, ঠিক আছে। তো আমরা যেটা সেটা হচ্ছে যে বোমাটা কত দূর অতিক্রম করছে সেটার জন্য আবার এক্স এর মান লাগবে, এক্স সমান ইউটি আর কি, যেহেতু থিটার মানটা 0 ডিগ্রি। সো ইউ এর মান হচ্ছে যেটা ছিল 150, আর টি এর মান যেটা বেরোছিল সেটা হচ্ছে 9.583। সো করলে আমাদের কত আসছে দেখো, 47, সো 1437, তার মানে হচ্ছে সামনে যায় পড়ছে, ঠিক আছে। সো এটা হিট করবেন আর কি। আচ্ছা, সবাই একটু 20 নম্বর ম্যাটটা করবা, ঠিক আছে। এখানে 20 নম্বর ম্যাটটা করবা। ও আর কি ওই যে ঝাঁপ দিছে আর কি, সুইমিং পুলে ঝাঁপ দিছে।
সো সুইমিং পুলের ঝাঁপ দেওয়ার পর সুইমিং পুলের ইয়া ছিল মনে হয়, কম দামি সুইমিং পুল ছিল, কারণ হচ্ছে এটার প্রস্থটা খুবই কম, দেখো তার মানে ঝাঁপ দিছে এখান থেকে, ঝাঁপ দিছে এখান থেকে, বেসিক্যালি ঝাঁপ তো দিবে এইভাবে, তাই না? ঝাঁপ দিছে এখান থেকে, আর মাত্র 1.75 মিটার দূরত্বে তোমার পাকা আর কি, 1.75 মিটার পুরো মানে প্রস্থে আর কি তোমার পাকা, এখানে এখানে আর কি ইট, ইট পাথর আর কি। তো এখানে হিট যদি না করে সে অনুযায়ী আর কি তারে বেগে হিট জাম দেওয়া লাগবে আর কি। সোজা জাম দিলে হয়ে যায় ভালো কথা, বাট ওই দেয় না আর কি, সোজা জাম দিলে যদি আবার অন্য জায়গায় যদি ব্যথা পায় তো একটু তো একটু এভাবে দিচ্ছি। So আমাদের এক্স এর মানটা এটা ধরে তারপর ম্যাথ করা লাগবে আর কি, ঠিক আছে? সো এক্স সমান সমান ইউটি, এক্স এর এটা ধরে তারপর টি এর মান বের করবা, টি এর মান থেকে আর কি, যাই হোক পায়রা যাবে, দেখো পারো নাকি। ওই সময় আর কি বোর্ডের কঠিন ম্যাথের মধ্যে একটা ছিল। ছাত্র ছিল না। তো আমাদের এখানে বলছে যে এটা আণবিকভাবে মারছিল, ঠিক আছে? তারপর 2 সেকেন্ড পর থিটার মান 62 ডিগ্রি হলে বলটি কত অধিকাংশ উলম্ব দূরত্ব বিল্ডিং হতে বলটির আণবিক দূরত্বের সমান হবে। এটা আর কি হয় নাকি সেটা লাগবে আর কি। বল করিম বলটি গতিপথের দিকে তাকিয়ে ধারণা করলো 2 সেকেন্ড পর থিটার মান 62 ডিগ্রি হলে, 2 সেকেন্ড পর থিটার মান যদি 62 ডিগ্রি হয়, তাইলে হইতেছে তোমার উলম্ব দূরত্ব, এই যে উলম্ব দূরত্ব কত এখানে, উলম্ব দূরত্ব হচ্ছে এই যে এটা নিচে বরাবর, উলম্ব দূরত্ব আর হচ্ছে তোমার আর কি বিল্ডিং এর আণবিক দূরত্ব, এই দুটো দূরত্ব সমান হবে। উল্টা বিল্ডিং এর যে বল থেকে নিচ পর্যন্ত এটা উল্টা দূরত্ব, উলম্ব দূরত্ব যাচ্ছে যেটা এই টু, হ্যাঁ ওয়াই আর এক্স সমান হবে আর কি। এটা চেক করা লাগবে সমান হবে নাকি, ঠিক আছে? তো আমার 62 ডিগ্রি ধরে 2 সেকেন্ড পর আগে কোণের মানটা বের করা লাগবে, 2 সেকেন্ড পর কোণের মানটা 62 ডিগ্রি হবে নাকি সেটা দেখতে হবে আগে, ঠিক আছে? এটা ভুলও লেখা রাখতে পারে, ঠিক আছে? আমরা 2 সেকেন্ড পর কোণের মানটা বের করতেছি। তো 2 সেকেন্ড পর আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে থিটা ইউ এক্স লাগবে, আর হচ্ছে ইউআই লাগবে, মানে ভিএক্স ভিওয়াই, ভিএক্স আর হচ্ছে ভিওয়াই লাগবে। সো ভিএক্স এর মান হচ্ছে আমাদের, যেহেতু থিটা কোণে মারছে 0 ডিগ্রি কোণে মারছে, সো 0 ডিগ্রি কোণে মারলে আমাদের ভিএক্স এর মানটা 8.2 থাকবে, এত মিটার পার সেকেন্ড। আর ভিওয়াই এর মানটা, ভিওয়াই এর মানটা থিটা কোণে মারছে, কত কোণে মারছে 0 ডিগ্রিতে, হ্যাঁ। সো আমাদের সূত্র ছিল এটা ইউ সাইন থিটা মাইনাস জিটি আর কি। সো ভিওয়াই এর মানটা হবে তো সে ইউ সাইন থিটা, এটা পুরোটা 0 হয়ে যাবে কারণ থিটা মান 0, আর মাইনাস জিটি, জি এর মান 9.8, আর হচ্ছে ইন্টু টি। সো মাইনাস জিটি দেওয়ার কারণ নিচের দিকে আমরা, নিচের দিকে সবকিছু আমরা মাইনাস ধরতেছি। টি এর মান হতেছে আমাদের 2 সেকেন্ড, সো 2 সেকেন্ডে আমাদের আসে -19.6 এত মিটার পার সেকেন্ড, তাই না? সো আমাদের থিটার মানটা বের করা লাগবে। সো থিটা সমান সমান টেন ইনভার্স, একটু কষ্ট করে এখানে সবকিছুই তোমার ভিওয়াই বাই ভিএক্স, এখানে কিন্তু সব পরমান বসানো লাগবে তোমার, ঠিক আছে? এখানে আবার মাইনাস বসানো না, হ্যাঁ হ্যাঁ। সো আর কি ভিওয়াই এর মান 19.6, 19.6, আর হচ্ছে ভিএক্স এর মান হচ্ছে তোমার 8.2 অবশ্যই, হ্যাঁ। সো টেন ইনভার্স সমান আসে হইতেছে 67 পয়েন্ট কত, হ্যাঁ 3 ডিগ্রি। তার মানে হচ্ছে এত কোণেও সে নাই, তার মানে প্রথম যে কথা বলছে সে কথাটাই ভুল, পরে আর কি দ্বিতীয় কথাটা চেক করা লাগবে, ঠিক আছে? ওয়াই এর মান কত আর এক্স এর মান কত। সো ওয়াই এর সূত্র তো জানি, ওয়াই এর সূত্র হইতেছে ওয়াই সমান হাফ মাইনাস হাফ জিটি স্কোয়ার, সো মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ মাইনাস 4.9, টি এর মান 2 সেকেন্ড, সো 2 স্কোয়ার করলে আমাদের ওয়াই এর মানটা দেখো কত আসে, 4 ইন্টু 4.9, এটা তো ইজি, 9.8 ইন্টু 19.6, সো মাইনাস 19.6। সো আর কি সে 19.6 মিটার নিচে গেছে। আবার এক্স এর মান, হ্যাঁ। সো এক্স এর মান হচ্ছে আমাদের ইউ কস থিটা ইন্টু টি, মানে ইউ টি জাস্ট। সো ইউ হইতেছে আমাদের 8.2, আর টি হইতেছে আমাদের 2, সো 16.4। সো এটাও ভুল, সো যা বলছে সবই ভুল। সেখানে আর কি বলছে যে 4.5 মিটার পার সেকেন্ড দৌড় দিছে, তার উলম্ব দূরত্ব হবে কত 4.8 মিটার,
আর এই 4.8 মিটার উলম্ব দূরত্বে তার আণবিক দূরত্ব মিনিমাম 6.2 হওয়া লাগবে আর কি, নাইলে সে এইখানে জাম দিতে পারবে না। 4.8 মিটার উলম্ব দূরত্ব বরাবর যদি যায় তাহলে মিনিমাম এক্স কত হইতে হবে বলতো? 6.2 মিটার। ঠিক আছে, সো বের থিটা মান চাই নাই, এইভাবে দৌড় দিচ্ছে, এইভাবে লাভ দিচ্ছে। ঠিক আছে, সো আর কি, হ্যাঁ সো এটা বইটা আসছিল 18-19-এ, 18-19-এ। হ্যাঁ, আমরা ওয়াই এর মান, হ্যাঁ চিত্র সহায় আসছিল, হ্যাঁ। সো ওয়াই এর মান দিয়ে আর কি বের করতেছি। সো আমরা ওয়াই সমান সমান ওই যে কিছুক্ষণ আগে সূত্র দেখলাম না, হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার, এই সূত্র দিয়ে করবো আর কি। সো এটা দিয়ে বেসিক্যালি করবো। সো আমরা দেখবো যে ওয়াই এর মান যখন -4.8, আচ্ছা এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, প্লাসে দিতেছি। তুমি জি এর মানটা, আচ্ছা তাহলে এখানে তোমার মাইনাস দেওয়া লাগবে আর কি সূত্রে, আচ্ছা সূত্রে মাইনাস দিলাম। তাহলে ওয়াই এর মানটা -4.8 তারপর হচ্ছে ইকুয়াল টু -হাফ, জি এর মান হচ্ছে 9.8, এক্স এর মানটা বের করব, তারপর হচ্ছে ইউ এর মান হচ্ছে আমাদের 4.5 স্কোয়ার। তো বসাই দিলে দেখো এক্স এর মানটা কত আসে, এক্স এর মানটা 6.2 এর কম আসলে শেষ। ও শেষ, মরবে না মনে হয়, কারণ এত তিনতলা থেকে লাভ দিলে স্টেটমেন্টরা তো আর মরবে না, পাওটা ভেঙে যাবে। তুমি তো স্টেটমেন্ট নেবে, এটা তো স্টান্ট ম্যান। 4.45, আচ্ছা আমি, সো বেসিক্যালি হচ্ছে এক্স এর মানটা আসা লাগবে 6.2 এর বেশি, আমাদের 4.5 আসে। সো আর কি উপদেশ হবে কি বলতো, ঝাঁপ দিও না, ক্যান্সার হবে, ঝাঁপ দিও না। সো টাইপ 4 এর মধ্যে বলছে বিভিন্ন উচ্চতা থেকে নিক্ষেপ আর কি। ঠিক আছে, বিভিন্ন উচ্চতা থেকে লাভ, মানে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন কোণে লাভ আর কি। আমরা তো জাস্ট একটা কোণে লাভ দিছি। সো এইটা হইতে পারে, অথবা আর কি এইটা হইতে পারে, দুইটা হইতে পারে। তো তুমি যদি হলুদ দাগ অনুযায়ী বা এই পেস্টের কালারের দাগ অনুযায়ী যদি লাভ দাও, মানে এই ক্ষেত্রে যদি লাভ দাও, একই বেগে ধরলাম। অনলাইনের সময় অনেকে মানে অনেকে ধ্বংস হয়ে গেছে বেসিক্যালি। ওই যে আমাদের রোল 2 না তো 3-4 এর আর কি ধ্বংস হয়ে গেছে, পড়াশোনা করে নাই তেমন। তোমার কি 3 ছিল নাকি আবার? না 3 ছিল। যাই হোক, ভয় পাওয়ার কিছু না, ভয় পাওয়ার কিছু না। তো এখন তো অনলাইন না, যাই হোক। সো এখানে তোমার থিটা কোণে ইউ বেগে মারছে আর কি। আমি কিচ্ছু করি নাই। এখানে আর কি আমরা এই যে এক্স এর এই সূত্রটা ইউজ করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে ওয়াই এর এই সূত্রটা ইউজ করতে পারবো, ইউ সাইন থিটা টি, আর হচ্ছে -হাফ জি টি স্কোয়ার, এটা ইউজ করতে পারবো অবশ্যই। ওয়াই সমান এক্স টেন থিটা, ওই সূত্র ইউজ করতে পারবো। এই সবগুলো সূত্র ইউজ করতে পারবো, জাস্ট আর কি হচ্ছে আমরা আর আর টি এর সূত্রগুলো ইউজ করতে পারবো না, ঠিক আছে। আর হচ্ছে যদি এই ক্ষেত্র হয়, এভাবে যদি মারি এবং এটা যদি থিটা কোণ হয়, তো আমরা কিন্তু থিটাকে কিন্তু সবসময় উলম্বের সাথে না, আমরা কিন্তু আণবিকের সাথে নিতেছি কোণের মান। তো আণবিকের সাথে যদি থিটা কোণ হয়, তাইলে এক্স ইকুয়াল টু মাইনাস, না এটা সেমই হবে, ইউ কস থিটা টি, জাস্ট চেঞ্জ হবে ইউ ওয়াই এর সূত্রতে। ওয়াই সমান সমান হবে ইউ সাইন থিটা টি, তারপর হচ্ছে -হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। সো যেহেতু আমাদের, যদি আমাদের ইউটা নিচের দিকে থাকে তাহলে এখানে ইউ সাইন থিটা টি, আর ইউটা যদি উপরের দিকে থাকে তাহলে ইউ সাইন থিটা টি, আর ইউটা যদি এইভাবে থাকে তাহলে আর কি এটা থাকবেও না, ঠিক আছে। সো ওয়াই এর মানটা যদি পজিটিভ আসে তার মানে তুমি উপরে আসো, ঠিক আছে। ওয়াই এর মান যদি নেগেটিভ আসে তার মানে হচ্ছে তুমি এই লেভেল থেকে নিচে আসো, তাই না? আচ্ছা, তো এখন একটা কোশ্চেন লেখা উচিত যে আমরা কেন আর এর সূত্র সব জায়গায় ইউজ করতে পারতেছি না। তো আমরা একটু নোট দিয়ে একটু লিখে রাখি। সো আর বেসিক্যালি তোমার কি দেয় আর কি, হ্যাঁ। সো তুমি যদি কোন একটা বস্তুকে এইভাবে মারো,
এভাবে যদি নিক্ষেপ করো এবং এটার গতিপথ যদি এটা হয়, আর বেসিক্যালি তোমরা দিবে হইতেছে যেই লেভেল থেকে নিক্ষেপ করছো সেই লেভেল বরাবর অতিক্রান্ত দূরত্বে, যে এটা হইতেছে আমাদের আর দিবে। তোমার এক্সট্রা যে এখানে এখানে একটা দূরত্ব অতিক্রম করছো, এই যে এতটুকু, এটা আর কি আর দিবে না তোমার, বুঝতে পারছো? সো তারপর হচ্ছে তুমি যদি এভাবে মারো, একবার একটা কোশ্চেন আসছিল বুঝছো যে এতটুকু দূরত্ব কত, অনেকে আর কি জানে না বুঝছো, এই দূরত্বটা হচ্ছে আর, অনেকে জানে। সো আর সূত্র মারলে কিন্তু হয়ে যেতেছিল এখানে, ঠিক আছে? অনেকেই জানেন আর কি, ঠিক আছে? তোমরা হয়তো অনলাইনে দেখছো, বাট অফলাইনে আর কি অনেকেই দেখাও না, এরকম আছে। আমাদের সময় অনেকে দেখাইতো না। সো আর কি এইভাবে যদি মারো, এভাবে মারলে আর কি আরের সূত্র ইউজ করা যাবে না, আর হচ্ছে এভাবে মারলে আরের সূত্র ইউজ করা যাবে না, এগুলোতে তো কোনো আর নাই, ঠিক আছে? এভাবে মারলে কোনো আরের সূত্র ইউজ করা, আর সূত্র ইউজ করা যাবে না। আর ব্যাচে কলেজে লাইক এটা 2 মার্কেট ম্যাথ, ওইটা করার পর 40 মিনিট, পুরো একই ম্যাথ মানে একই টাইপ 40 মিনিট, ঠিক আছে? কলেজে ভালো করে কলেজে সব ইঞ্জিনিয়ারিং সবই দেখা যায়। শোনো, যেই যেই স্যার উদ্ভাসে পড়ে সেই স্যার ভালো পড়াবে। যেমন ওই যে ইরফান স্যার উদ্ভাসে দিয়েছিল, আমাদের আর কি বুয়েটের একটা টিচারও ভালো পড়াইতে পারে না, বুঝছো? বাট যেগুলো উদ্ভাসে পড়ায় আসছে বা কোচিং এ পড়াইতো বা কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে পড়াইতো, তারা ভালো পড়ায়। হুম, ভালো পড়ায়। হুম। So, ওনার নাম তুকুর ব্যাচের টিচার। আমরা একটু ম্যাথে যাই। So, আমরা তোমার যেগুলোতে সমস্যা ছিল সেগুলোতে আগে যাই। প্রথমে আর কি 8 নাম্বার ম্যাথে যাইতেছে, একেবারে টাইপ 1-এ যাইতেছে, কারণ হচ্ছে টাইপ 1-এ ভুলে কিছু এই টাইপের ম্যাথ চলে আসছে। পূর্বপুরুষ, তোমরা তো পূর্বপুরুষ হবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তোমরা আবার কার পূর্বপুরুষ হবে দাঁড়াও? তুমি হচ্ছে পূর্বপুরুষ ফারিহা হোসেনের, আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ড, ওর পূর্বপুরুষ। ও আচ্ছা, যাই হোক। তুমি পূর্বপুরুষ হবা কার? তুমি পূর্বপুরুষ হচ্ছে মণিপুর, ঢাকা কলেজ না, মণিপুর স্কুল। মণিপুর স্কুল ছিল, ছিল না তো, সব মিলাইতে হবে। যাই হোক, তো আর কি 30 মিটার উচ্চতা থেকে, তো এই 30 মিটার উচ্চতা থেকে কিছু বলতে পারিনি, কারণ হচ্ছে ওর থেকে কিছু সাহায্য নিচ্ছিলাম লাইফ, ঠিক আছে? এই জন্য আমি কিছু বলিনি আর কি। ভালো ভালো, মানে 90% আপ থাকে, প্রতিদিন যাই না, বাট 90% আপ থাকে। 20 মিটার পারছে। হ্যাঁ, মেট্রো দিয়ে আর কি। হ্যাঁ, ভালোই চান্স পাচ্ছে। ঢাকা কলেজ থেকে তো ভালোই চান্স পাবে। যাই হোক, তো সরকারি দেখে মানে পাত্তা দিতেছ না, টাকা দেওয়া শুরু করো তাইলে পাত্তা দিতে। তো এখানে 30 ডিগ্রি কোণে আর কি মারছো 20 মিটার পার সেকেন্ড, আর উচ্চতা ছিল আর কি 30 মিটার, ঠিক আছে? সো জিজ্ঞেস করছে আর কি তোমার বিচরণ কাল কত। সো বেসিক্যালি এই ম্যাথ গুলোতে তো অবশ্যই আমরা নর্মালি টি ইকুয়াল টু 2u sin থিটা বাই j এটা ইউজ করতে পারবো না, তাই না? টাইম লাগবে। ওটা ইউজ করলে আর কি শেষ তোমার। বেসিক্যালি ওই সূত্র দিয়ে তুমি এই টাইমটা পাবে, এখান থেকে কতটুকু এখানে আসছে এই টাইমটা পাবো, তোমার আর কি এখানে এক্সট্রা কিছু টাইম আছে, এটা পাবা না। সো একজন স্যার দেখছিলাম এই টাইমটা প্রথমে বের করছে, তারপর আর কি যে এইখানের এই টাইমটা বের করছে আলাদা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট তো সেম থাকবে, 20 থাকবে, হ্যাঁ, বাট ওইটা এত কষ্ট করার দরকার নেই। তো বেসিক্যালি এই সূত্র দিয়ে ইজিলি হয়ে যায়। খেয়াল রাখো, এই সূত্র দিয়ে কিন্তু অনেক কিছু ইজিলি হয়ে যায়, অনেকে আর কি এটা ইউজ করে না, কেন জানি। অবশ্যই উপর দিকে মারছি তো, হ্যাঁ, উপর দিকে মারছি সেজন্য আর কি ইউ সাইন থিটা টি প্লাস লিখছি। সো ওয়াই এর মানটা -30 বসাবো, তো টি এর মানটা বের করবো। সো ইউ এর মান হচ্ছে 20 sin 30। হ্যাঁ, ব্যাটারি শেষ হচ্ছে ছিল, এই জন্য আরো ঝামেলা করতে। আমাদের কলেজে বাংলা আছে সাদা, আমাদের ভিতর দিয়ে সো আর কি এই সমীকরণটা সলভ করলে টি এর মান চলে আসবে আর কি। হ্যাঁ, সো টি এর মান দুইটা পাবা, একটা অবাস্তব পাবা, আর একটা হচ্ছে, হ্যাঁ, সো টি এর মান আসবে হচ্ছে কত 3.7 সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ওই যে দেওয়া আছে 3.7 সেকেন্ড। তো এইভাবে আর কি তুমি একটা কোণে মারলে, উপর থেকে একটা কোণে মারলে তখন আর কি বের করবে আর কি। ঠিক আছে, এই সূত্র দিয়ে। তো আমাদের 8 নাম্বারটা করলাম। কয়টা করেছে? আমাদের করা আছে। ও আচ্ছা, এর আমাকে উনি স্বীকারই করেন না তো। আমি বাসায় যা পড়াবো আমার মনে হয় এরকম টিচার আমি স্যার কি এখানে বসে একটি বন্দুক 1.9 মিটার উপরে ছিল, 1.9 মিটার উপরে ছিল। আমি জানি পড়ায় ভালো এতগুলো সূত্র সেদিন দেয়নি তো। সো 75 ডিগ্রি কোণে আর কি মারছে। মানে সাবেক সেনাপ্রধান নাকি ছিল, স্যার ছিল। মামা ছিল, মামারা খালু ছিল, তার পাশে একজন বলতেছে তার শেখ হাসিনাকে আমার খালু ছিল। তো এখানে আর কি বলছে যে আণবিক দূরত্ব কত সেটা বের করতে। তো আমার প্রথমে টি এর মানটা বের করলো সবগুলো ম্যাথই। তো সেম ভাবে টি এর মানটা বের করে ফেলো। ভাই আকল হবে না, বুঝছেন? সে মানে আমাদেরকে এমন মানে কথা বলতেছে যে জানেন, মানে বলতেছে যে আমি জীবনে মানে যখন পড়ালেখা করছি আমি কখন কক্সবাজার যাইনি, এই জায়গায় যাইনি, ঢাকার বাইরেই যাইনি আমি। তারপরের দিকে আবার শুরু করছে, এই যে আমার বাড়ি কোথায় যেন, সৈয়দপুর, সৈয়দপুর ওখানে আমার জমিদার বাড়ি আছে। তাহলে আমি কি বিশ্বাস করবো ভাই? না, কক্সবাজার যায় না, জমিতে বাড়ি গেছে, এটাই জমিদার বাড়ি পুরো কক্সবাজার যায় না। স্যার ডেইলি উবারে আসে, প্রত্যেকদিন উবার খরচ করে আসে কলেজে। তো সমস্যা কি? উবার কি, স্যার তো গাড়ি কেন উচিত? উবার তো খুবই কম। অপর ভাইদের মতো মানুষদের যদি বিএমডব্লিউ শোরুম থাকে তাইলে তো ওনার তো বিএমডব্লিউ থাকা উচিত। তো এখানে দেখো যে কত একটা জিনিস কি, ওনাদের নিয়ে হাসাহাসি করি আমরা, অপর ভাইদের নিয়ে, তারপর হচ্ছে তুরাক ভাইদের নিয়ে, ওনারা কিন্তু সৎ ইনকাম করতেছে, ঠিক আছে। তো এটা আর কি অনেক বড় একটা জিনিস। যাই হোক, আমাদের বুয়েটেরই আমাদের অনেক বড় বড় ভাইরা, ঠিক আছে, এক একজন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে বড় বড় জায়গা আছে, দেখে বোঝা যায় যে মানে টাকা যতটুকু থাকা উচিত, ঠিক আছে, আর লাইফস্টাইল হচ্ছে তার দ্বিগুণ। অলরেডি বিএমডব্লিউ কিনে ফেলছে এক ভাই, ওদিন দেখলাম, উনি মাত্র কয়েকদিন আগে পুলিশ ক্যাডারে ঢুকছে। তো আর কি এরকমই বোঝা যায় যে কি হইতেছে। তো এটা তো যাই হোক, গিবত তো করতেছে না, কারণ হচ্ছে নাম ধরে কারো বলি নাই, সে জাস্ট বুঝাইতে চেষ্টা করতেছে যে ওনাদের, হ্যাঁ, ওনাদের কাজগুলো আর কি খারাপ না। হুম। আর ব্যাক আনবার মনে 10 কোটির উপরে আছে, বুঝা যায়। তো এটা অ্যান্সার করলে টি এর মানটা কত আসে হতো? তো টি এর মানটা আসে হইতেছে 10.2, টি এর মান 10.288 এত সেকেন্ড। তো আণবিক দূরত্ব বের করার জন্য x ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ইউ এর মানও দেওয়া আছে, থিটা মানও দেওয়া আছে, 138.441 এত মিটার, ঠিক আছে। আমাদেরকে 300 বিরিয়ানি নিয়ে গিয়ে খাওয়ান। না, আসবে না ওইরকম, ওইগুলা সেট করা আছে। না মানে কিছু ম্যাথ আছে বুঝছো, 6-7 পৃষ্ঠার, ওগুলা কোনোদিন বইটা আসবে, ওগুলো কই রাখ, এরকম কিছু ম্যাথ আছে, আমি তোমার নিজেই করাবো, তাপগতিবিদ্যায় কিছু ম্যাথ আছে। তো আর কি ওখানে এগুলো কোনোদিন আসবে না, তারপরে করা লাগছে, কিছু বাই করে মানে আমার 6-7 পৃষ্ঠা, মানে বুঝতে পারছো আমার হাতে লাগে ছোট ছোট, সেখানে 6-7 পৃষ্ঠা হয়ে গেছে। তো আমরা এটা একটু দেখবো এবং এটা বোঝার চেষ্টা করবো যে এটা পারা উচিত নাকি তোমার। আমরা যে জেনারেল মেথড হায়ার মেথড করছিলাম, উন্নতি করো উন্নতি করো তো এখানে একটা নৌকা 45 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বা 0.45 মিটার পার সেকেন্ড এত বেগে আর কি, আমরা চিত্রটা রাখি, ঠিক আছে। সেখানে একটা টাওয়ার ছিল, এই টাওয়ারটা থেকে এখানে একটা নৌকা ছিল, ওইখানে একটা নৌকা ছিল। তো টাওয়ারটার উচ্চতা বলা আছে, টাওয়ারটার উচ্চতা হচ্ছে 8.75, এত মিটার উচ্চতা হচ্ছে টাওয়ারের। সো আমরা আর কি এই টাওয়ার থেকে 15 মিটার আদি বেগে আর হচ্ছে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ আর হচ্ছে 15 মিটার পার সেকেন্ড আদি বেগে
একটা বল আর কি বা একটা বস্তু নিক্ষেপ করছে, ঠিক আছে? তো বস্তুটা যায় ঠিক হইতেছে নৌকা যায় পড়ছে, ঠিক আছে? সো আমার বের করতে হবে যে নৌকাটা কতটুকু দূরত্বে থাকলে, শুরুতে কতটুকু দূরত্বে থাকলে এটা ঠিক মানে বস্তুটা ঠিক নৌকাটা যায় পড়বে আর কি। এটা কঠিন না, বাট মানে একটু কনসেপচুয়াল। হ্যাঁ, তুমি সরাসরি সূত্র দিয়ে পারবে না। নিচের যে এক্সট্রা মানে এই দুটার যোগফল এখানে কে 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 গেছে বলো তো? এই যে তোমার এই বস্তুটা গেছে আর হচ্ছে নৌকাটা গেছে, এই দুটো যোগ করলে তোমার আর কি তোমার টোটাল দূরত্ব পেয়ে যাবে আর কি, ঠিক আছে? সো দুইজন কতক্ষণ সময় ধরে চলছে তাহলে সেটা বের করা লাগবে না, যতক্ষণ আর কি আমাদের বলটা আকাশে ছিল, শূন্য ছিল, ততক্ষণ আর কি নৌকাটা চলছে। হ্যাঁ, তো আগে আর কি টি এর মানটাই বের করা লাগবে সবগুলো ক্ষেত্রে। এইচ সমান সমান ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আগের দিন মানে সূত্র আমি অন্যভাবে লিখছিলাম, বাট এইভাবে লিখলে আর কি সবচেয়ে ইজি হয় আর কি, বুঝছো? আমাদের সবার বুঝতে সুবিধা হয়। ভি নট দিয়ে লিখলে আর কি অনেক ঝামেলা। ঠিক আছে, তুমি চাইলে লিখতে পারো, ইউজ করতে পারো। হুম, আচ্ছা। সো এখানে আর কি -8.75, তারপর ইউ এর মান হইতেছে 15 সাইন 60। এটা কিন্তু কাটে না কিন্তু কোনো, বুঝতে পারছি। সো এইটা আর কি। তারপর হচ্ছে এখান থেকে টি এর মানটা বের হয়ে যাবে। টি এর মানটা আমার একজন বলবা কত আসে? 3.2078। সেই জিনিসটা বুঝছো ইয়াতে, এটা আর কি উদ্ভাসের একটা বইয়ের ম্যাথ। ওনারা যে এত কঠিন করে এটি এর মানটা বের করছে, এটা দিয়ে কিন্তু সবসময় বের করে আর কি এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে? এত এটা প্যাচাও না আর কি। ওনারা বের করছে যে ওইটা করছে প্রথমে এতটুকু যাইতে কত সময়, তারপর হচ্ছে ওইটা দিয়ে করছে। সেটা দিয়ে কেউ করো না আর কি বলো। এসিসি নিয়ে বলে ভালো এসিসি নিয়ে So আমরা তারপর যেটা সেটা হচ্ছে যে নৌকাটি তীর হতে কত, আচ্ছা, এই সময় নৌকাটার অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করা লাগবে। তো আমাদের টোটাল এস হবে নৌকাটার অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে বলের অতিক্রান্ত দূরত্ব, আনুভূমিক দুইটাই অবশ্যই। তো নৌকার অতিক্রান্ত দূরত্ব হবে 0.45 ইন্টু এইটা, এতক্ষণ নৌকা চলছে 0.45। হ্যাঁ, 0.45 ইন্টু এইটা, মানে এই সময়টা 3.2। সো নৌকাটার ক্ষেত্রে 0.45 ভিটি আর কি ইন্টু আর কি 3.207, কারণ কতটুকু দূরত্বে থাকা লাগবে নৌকাটাকে। আগে আদি অবস্থা মানে নৌকাতে আদি অবস্থা হুম, ঠিক আছে, ওইটাই জিজ্ঞেস করছি যে যাতে করে নৌকাটি কত দূরত্বে থাকবে, ঠিক আছে, কত দূরে থাকা অবস্থায় বস্তুটাকে নিক্ষেপ করবে আর কি, আদি অবস্থা আদি অবস্থায়। So আমাদের এখানে যেটা সেটা হচ্ছে যে আর বস্তুটায় কত দূর অতিক্রম করছে সেটা হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি। সো ইউ কস থিটা, ইউ এর মান হচ্ছে 15 কস, যদি আদি অবস্থা কথা না বলতে জাস্ট বলটা বের করে কোথায় কোথায় মিলিত হবে জাস্ট বলেরটা বের করলে হবে, ঠিক আছে? আর কস থিটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর টি এর মান যেটা ইউজ করছে আর কি 3.207, এটা বসাই দিলে আমরা চলে আসবো। আল্লাহ ঠিক আছে ভাই আমি ওয়ার্ড ঠিক না ভাই প্রত্যেকদিন যাওয়া লাগে কেন আমি যে সেকশনে ভালো ভালো টিচার করছি হ্যাঁ আর পিসি সেরি আমি পাই না, টিচার গুলো বুঝছো, ওদের কলেজের টিচার গুলো অনেক ভালো, বিশেষ করে আর কি বলতে পারো যে মিরপুরের সেরা টিচার গুলো ওদের কলেজেরই টিচার। এনডিসি মৃত্যুঞ্জয় স্যারও তো আগে ওখানেই ছিল হ্যাঁ, তারপর গোল্ড মেডেল পাওয়ার পর এখানে চলে আসছে। ম্যাথটা আমার ভাল লাগে, ঠিক আছে, সব ম্যাথই ভাল লাগে বলতেছি, বাট যেগুলো ভাল লাগে ওইগুলো দিছি তোমাদের। তো এই চিত্রটার একটি দালান হতে একটি বস্তুকে উলম্বের সাথে শারীরিক কোণে নিচের দিকে ছোড়া হলো। তো এই ম্যাথটা আর কি এই জন্য দেওয়া আর কি, এটা একটু অন্যরকম ভাবে ছুটছে। তো আমার একটু বলবা। হ্যাঁ, তো এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, উলম্বের সাথে মারছে। তো উলম্বের সাথে যদি শারীরিক কোণে হয় তাহলে আনুভূমিকের সাথে কত বলো তো? আনুভূমিকের সাথে 60, তাই না? তো এই কোণটা নিয়ে তোমার কাজ করা লাগবে। তুমি 30 ডিগ্রি নিয়ে কাজ করলে পুরো ম্যাথ ভুল হয়ে যাবে আর কি, ঠিক আছে, ধরার আগে ভুল। তো যে মুহূর্তে বস্তুটিকে ছোড়া হয় সেই মুহূর্তে দালানের গোড়া হতে এক ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড সমবেগে, সে যে দালানের গোড়া এখানে ছিল, এই ব্যক্তিটা 5 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর দৌড়ানো শুরু করলো। 5 মিটার পার সেকেন্ড এদিক বরাবর দৌড়ানো শুরু করলো। সো লোকটি বস্তুটিকে 15 সেকেন্ড পর ভূমি হতে 2 মিটার উচ্চতায় ধরছে। সো 15 সেকেন্ড পর এই ব্যক্তি আর কি 15 সেকেন্ড ধরে দৌড়াইছে, বস্তুটা 15 সেকেন্ড ধরে নিচে নামছে, ঠিক আছে? সো বলছে ভূমি থেকে 2 মিটার উচ্চতায়, তার মানে
2 মিটার উচ্চতায় তোমার আর কি ধরছে, ক্যাচ ধরছে। সো বলছে দালানের উচ্চতা কত, সো আমার যে উচ্চতাটা আসবে ওয়াই এর মান যেটা আসবে তার সাথে 2 যোগ করা লাগবে just। ঠিক আছে, সো ওয়াই এর মানটা বের করা লাগবে। সো ওয়াই সমান সমান ইউ, ইউ এর মান হচ্ছে আমাদের, ইউ দেয় নাই, ইউ এর মানটা তাহলে বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আর কি আমাদের ইউ এর মানটা বের করার জন্য এটা ইউজ করা লাগবে। তুমি জানো যে এই ব্যক্তির আনুভূমিক দূরত্ব আর হচ্ছে এই বলটার আনুভূমিক দূরত্ব সমান। সো আমাদের বলটার আনুভূমিক দূরত্ব আমাদের ইউ কস থিটা ইন্টু টি, আর ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভিটি। সো দুইটা টি টি কাটাকাটি গেলে আমাদের বেসিক্যালি লাগবে হইতেছে ভি এর মান বা ইউ এর মান। সো ইউ সমান সমান আসবে হইতেছে ভি ডিভাইডেড বাই কস থিটা। সো ভি বা ব্যক্তি বা আমাদের ব্যক্তির দূরত্ব, বেগটা দেওয়া আছে 5। সো ব্যক্তির বেগটা যদি 5 হয়, cos থিটা cos 60 ডিগ্রি, তার মানে হচ্ছে হাফ। সো তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে মারছে। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে মারছে। সো এখন ওয়াই এর মানটা বের করা লাগবে। ওয়াই সমান সমান ইউ সাইন থিটা টি, অবশ্যই সামনে একটা মাইনাস দেওয়া লাগবে কারণ এটা নিচের দিকে মারছে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো ইউ এর মান হচ্ছে মাইনাস, ইউ এর মান হচ্ছে 10 সাইন 30 সাইন 60, টি এর মান হচ্ছে 15 মাইনাস 4.9, টি এর মান হচ্ছে আমাদের 15 স্কোয়ার। করলে তোমার ওয়াই এর একটা মান চলে আসবে। আমরা এটা দেখি ওয়াই এর মানটা কত আসে, মাইনাস 10 সাইন 60, তারপর হচ্ছে ইন্টু 15 মাইনাস 4.9 ইন্টু 15 স্কোয়ার, করলে হচ্ছে মাইনাস 1232 মাইনাস 1232.4 মিটার। সো এটা হচ্ছে আমাদের 2 মিটার বাদ দিলে আর কি। তাহলে দালানের উচ্চতা হবে এইচ সমান সমান 1232.4 প্লাস হচ্ছে 2, এখানে আবার কেউ সামনে মাইনাস দিয়ে যোগ করো না। সো এটা জাস্ট আর কি দিকের জন্য মাইনাস আসছে। সো আমাদের এটার মান এইটা আসবে এত মিটার। সো এটা 1234.4 মিটার আসে। সেগুলো অ্যাডমিশনের ফেভারিট ম্যাথ আর কি, এগুলো 3 মিনিটের ম্যাথ। সো 26 নম্বর ম্যাথে 2 সেকেন্ড, এটার কি কোন ইয়াতে যায়, এটা মনে হয় ইয়াতে আসছে, কারণ এটাতে হলিক্রসে আসছে। আচ্ছা এটা হলিক্রস নয়, আরেকটা হলিক্রস আসছে, এটা জানি কোথায় আসে, ভালো একটা কলেজে আসছে, ভিকারুন ন্যাশনাল অবশ্যই। আর কি 2 সেকেন্ড পর প্রাসের গতিশক্তি কত, তাহলে 2 সেকেন্ড পর প্রাসের বেগ বের করে তারপর করা লাগবে, এটা আর করতেছে না। তো হচ্ছে নিক্ষেপণ বেগের মান 10% বৃদ্ধি করা হলে প্রাসগত অধিকাংশ দূরত্ব অনুভূমিক দূরত্ব পরিবর্তন হবে কত, সেটা বের করা লাগবে। সেটা তোমরা নিজেরা করো, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট ঘ নাম্বারটা করো। সো এখন হচ্ছে আমাদের টাইপ 5 এ যাই। টাইপ সবার লাস্টের টাইপ না, বাট হইতেছে মানে পরীক্ষা আসার মতো লাস্ট টাইপ অ্যাডমিশন সহ। তারপর তো বানরের ওইগুলো আছেই, ওইগুলা পরের ক্লাসে, ওইগুলো আর কি পরের ক্লাসে দেখবো আর কি, যেগুলা খুচরাগুলো আছে। ঠিক আছে, আমরা একটু দেখি যে পরের কোশ্চেনটা। আচ্ছা এই ম্যাথটা আর কি, এই ম্যাথটা করার আগে আমরা একটু টাইপ 5 নিয়ে কিছু কথা বলে আসি আগে। টাইপ 5 নিয়ে কিছু কথা বলে আসি। সো এই টাইপ 5 এর সমস্যাটা কোথায় সেটা একটু বলি। তোমার আর কি মনে করো যে দুইজন আর কি মিলিত হতে চায়, এখানে দুইজন মিলিত হতে চায়, এখান থেকে একজনে মারছো আর এখান থেকে আরেকজনে মারছো। সে দুইটা সংঘর্ষ হবে, সংঘর্ষ তখনই হবে যখন আর কি এই দুজন সেম ডিস্টেন্সে থাকবে, তাই না? এখন কোন ডিস্টেন্সে সেম হওয়া লাগে বলো তো, এক্স নাকি ওয়াই? ওয়াই সেম হওয়া লাগবে। সো দুইটা ওয়াই যদি সেম হয় তখন হইতেছে তাদের সংঘর্ষ হওয়ার পসিবিলিটি তৈরি হবে, কারণ ওয়াই সেম একই এক্সে নাও হইতে পারে, বুঝো নাই? একই জায়গায় ওয়াই সেম নাও হইতে পারে, বাট আমাদের ধরে নিতে হবে যে টি সেকেন্ড পর ও যত আর কি ওয়াই দূরত্ব আছে বা উলম্ব সরণ হয়েছে, টি সেকেন্ড পর ওর উলম্ব সরণ কি বলতো, দুজনের সেম। এটা ধরার ফলে এটা ধরা উচিত এবং এটা ধরে আর কি তোমার অ্যান্সার চলে আসবে, বাট এটা ধরার মধ্যে একটু ভুল আসছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে যে তোমার মনে করো টি সেকেন্ড পর ও এখানে আসছে, টি সেকেন্ড পর ও এখানে আসছে, এখানে কিন্তু ওয়াই এর পরিমাণ সেম, বাট এখানে কি সংঘর্ষ হবে না অ্যাকচুয়ালি, তাই না?
সো আমাদের এক্স এর মান নিয়েও ডিসাইড করা লাগে, বাট অ্যাকচুয়ালি আমাদের একটা অক্ষ বরাবর জাস্ট সমান ধরে করে দিলে আর কি হয়ে যাবে, ম্যাথগুলো মিলে যাবে আর কি। ঠিক আছে, কারণ ম্যাথগুলো ওইভাবে সেট করা আর কি, যাতে এক্স গুলো আর কি সেম হয়। এই যে হ্যাঁ মারছে, মনে করো যে একজন রে হয়ে মারছে, আরেকজনের মারছেই হবে। তো সংঘর্ষ এই ক্ষেত্রে তখনই হবে যখন আর কি তোমার এই দুজনের এক্স এর বা আণবিক দূরত্ব সেম হবে। মনে করো একটা বিমান এভাবে যাইতেছে, আরেকজন আর কি এভাবে মারছি প্লাস্টারে, তখন যখনই সমান হবে যখন আর কি দুজনের আণবিক দূরত্ব সমান হবে আর কি। এখন আণবিক দূরত্ব সমান হবে প্লাস হইতেছে এই এই উচ্চতাটা কিন্তু তা যাওয়া লাগবে আর কি। ঠিক আছে, সো হ্যাঁ আচ্ছা, সো এখানে বলছে যে হ্যাঁ কি আঁকছে ভাই, যে উপরের চিত্রে একটি কণা পি কে আণবিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং 60 মিটার/সেকেন্ড বেগে, সেটা তাই 30 ডিগ্রি কোণে 60 মিটার/সেকেন্ড বেগে। আর একটা হইতেছে ঠিক একই সময়ে 100 মিটার সামনে, এটা হচ্ছে পুরোটা 100 মিটার সামনে থেকে 30 থিটা কোণে এবং 50 মিটার/সেকেন্ড দ্রুততে নিক্ষেপ করছে দুইজনরে। সো দুইজন আর কি সংঘর্ষ করছে, বইলেই দিচ্ছে সংঘর্ষ করছে। তো তোমার আর কি আর ওয়াই চেক করা, এক্স চেক করা লাগবে না, তুমি জাস্ট ওয়াই ধরে করে দিলে কি বলো তো সমান, ওয়াই ধরে সমান হয়ে গেলে শেষ। বাট আমরা একটু ইয়া করবো, দুষ্টামি করবো, দুজনের এক্স সেম হয় নাকি সেটা চেক করবো। ঠিক আছে, সেটা এক্স সেম হয় নাকি সেটা দেখতেছে। হ্যাঁ, সো আমাদের এখানে এই ক্ষেত্রে আমাদের ওয়াই পি আর ওয়াই কিউ সমান হলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওয়াই পি আর ওয়াই কিউ সমান হলে হয়ে যাবে দুইজনের। So আমরা ওয়াই পি এর জায়গায় কি লিখতে পারি, ওয়াই পি এর জায়গায় লিখতে পারি হচ্ছে ইউ সাইন, আচ্ছা এগুলো সরাসরি লিখে তোমার অনেকবার সূত্র লিখছি। সো ইউ এর মান হচ্ছে 60 sin 30 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ, মানে 4.9 t² ইকুয়াল টু হইতেছে আমাদের 50 sin থিটা ইন্টু টি মাইনাস হইতেছে আমাদের 4.9 t²। ঠিক আছে, সো উভয় ক্ষেত্রে টি আর টি কাটাকাটি চলে যাবে, 4.9 t² এইটা আর এইটা, তারপর হচ্ছে টি আর টি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তারপর আমাদের এই যে এটা থাকবে 60 sin 30 সমান সমান হবে হচ্ছে 50 sin θ। সো আদিবেগ আর এইটার গুণফল সমান সমান এইটা আর এইটার গুণফল সমান হবে 8/7 আর কি, তাই না? হ্যাঁ, 36.87। সো দুজনে একটু এক্স গুলো একটু চেক করি, তাহলে কি কাহিনীটা বুঝতে পারবো। প্রথম জনের এক্সপি হইতেছে আমাদের ইউ কস, ইউ এর মান তো আছে, এগুলো লিখতেছে না, ইউ এর মান হইতেছে আমাদের 60, তারপর হচ্ছে সাইন, সাইন না তো কস 30 ডিগ্রি, টি এর মান তো আবার জানি না। ঠিক আছে, টি এর মান টি থাকলো আর কি। আর হচ্ছে এই ক্ষেত্রে আবার এক্স কিউ সমান সমান 50 সাইন না কস 36.87 ইন্টু টি। আচ্ছা, দুইটার যোগফল কত আসে দেখো তো, দুইটার যোগফল অবশ্যই 100 হওয়া লাগবে, তাই না? দুইটার যোগফল 100 হইলে, তাইলে দুইটার যোগফল 100 হইলে দেখো তো টি এর মানটা কত আসে, এক্সপি আর এক্স কিউ দুইটার যোগফল 100 হইলে। আচ্ছা, এটা এটা একটা তোমার শর্তের মধ্যে পড়তে পারে, দুটো যোগফল 100 হলে তারপরে কি টি এর মানটা দেখো কত আসে, তাইলে হইতেছে 1 পয়েন্ট কত আসে, টি এর মান 1.087 এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর তারা আর কি সংঘর্ষ করবে, এটা অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে। ঠিক আছে, যদি সময়টা এটা হয় তাহলে আর কি ঠিক আছে। হ্যাঁ, এটা লিখে নিয়েছো, ওইটা জিজ্ঞেস করে না তো এই জন্য আর কি এখানে নাই। এই ম্যাটটা করি, একজন শর্ট ফুল ফুল পরে গেছে ভালো করছে এরকম আছে। যাই হোক, আল্লাহ বস। সো এখানে যেটা সেটা হচ্ছে 3 কিলোমিটার উচ্চতায়, সো এটা আর কি 3 কিলোমিটার উচ্চতায় আছে, 3 কিলোমিটার উচ্চতায় একটা যুদ্ধ বিমান। সো যুদ্ধ বিমানটা বেসিক্যালি এখানে, যুদ্ধ বিমান 200 মিটার/সেকেন্ড বেগে উড়ে যাচ্ছে, সেই দিক বরাবর 200 মিটার/সেকেন্ড বেগে উড়ে যাচ্ছে। আচ্ছা, একজন সৈনিক ভূমি থেকে বিমানটিকে গুলি করার জন্য তাক করে আসেন। সো এদিক বরাবর আর কি তাক করে আসে। ঠিক আছে, একজন সৈনিক যখন বিমানটি সৈনিকের ঠিক মাথার উপর, তখন তিনি 500 মিটার/সেকেন্ড বেগে, এই যে যখন ঠিক মাথার উপর
তখন 500 মিটার/সেকেন্ড বেগে আর কি একটা গুলি নিক্ষেপ করলো, ঠিক আছে। সো 500 মিটার/সেকেন্ড বেগে গুলি ছুড়লেন এবং নিক্ষেপণ এই যে এই কোণের মানটা কত হইলে তোমার কি বিমানটিকে আঘাত করবে সেটা চাইছে, বুঝো নাই? কোণের মানটা কত হইলে আঘাত করবে আর কি। সো এখানে তোমার কি সমান লাগবে বলো তো দুজনের? দুইজনের এই যে এই সময় আনুভূমিক y দেওয়া আছে আর এটা x সমান। হ্যাঁ এক্স সমান হওয়া লাগবে, বেসিক্যালি এক্স সমান হওয়া লাগবে। এক্স সমান ধরে তোমার থিটাটা বের করা লাগবে, তারপর তোমার চেক করা লাগবে ওই দুইটা সময় ওয়াইটা সেম থাকে না। সো আমাদের আগে এক্স এর মানটা বের করতেছি আর কি, এক্স এর মানটা বের করতেছি। সো এক্স সমান সমান আগের ম্যাথ কিন্তু আমরা চেক করে বসছি যে সংঘর্ষ অবশ্যই হবে, ঠিক আছে। এই ম্যাথটা আবার চেক করে দেখতে হবে সংঘর্ষ অবশ্যই হবে নাকি। হ্যাঁ, সো আমাদের এক্স এর মানটা দুইজনের সমান হবে। সো আমাদের এখানে এক্স প্রথমটার টি, সো প্রথমটার ক্ষেত্রে আমরা যেহেতু বিমান ছিল, আচ্ছা এক্স পি লিখি, হ্যাঁ এক্স জি কেন লিখছি, গান আছে, ঠিক আছে। তো এক্স পি হচ্ছে আমাদের 200 × টি, তারপর হচ্ছে এইটা হইতেছে এক্স হইতেছে 500 cos থিটা ইন্টু টি, এই দুটো সমান। হুম, টাইম সেভ না হলে কেমন হবে? সে একটা মজার কথা বললো তো। তো এখানে তোমার আর কি থিটা মানটা আসবে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 2/5। এই থিটাতে মান না মারলে কখনো আর কি তোমার সংঘর্ষ হবেই না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই থিটাতে মারলে ওয়াই সমান থাকে নাকি, মানে ওয়াই এর মান 300 থাকে নাকি, 3000 থাকে নাকি, সেটা দেখা লাগবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সো ওয়াই সমান সমান বুঝে আমার টি হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে সমস্যা কি, এখানে কোনো সময় দেয় নাই। তো সময় যেহেতু দেওয়া নাই, তাহলে তুমি আর কি যে কোনো একটা কিছু ধইরা 3000 বানিয়ে দিতে পারবা, বুঝো নাই? বুঝো নাই? তো সময় যেহেতু দেওয়া নাই, তোমার এই কোণে মারতে হবে তুমি যদি মানে লাগাইতে চাও আর কি, ঠিক আছে। বাট লাগানোর জন্য টি এর মানটা তো লাগবে, ওই টি এর মানটা দেওয়া হয়নি। সো আমরা একটি ওইটাই বের করতেছি যে টি এর মানটা কত হলে লাগবে। সো ওয়াই এর মানটা হইতেছে আমাদের 3000, তারপর হচ্ছে ইউ সাইন থিটা, ইউ এর মান হইতেছে আমাদের 500, সাইন থিটার মান তো আসছে 66.42, টি এর মানটা বের করব। তারপর হচ্ছে মাইনাস মাইনাস না 4.9 টি স্কোয়ার, সেটা করলে টি এর মানটা বের হয়ে যাবে। সো তাইলে সবগুলোই আঘাত করবে আর কি, বেসিক্যালি অত ভয় পাওয়ার কিছু নেই। সো টি এর মানটা তো এক একজন এক এক রকম, সো আঘাত করতেছেই। আর এইটা তো আঘাত করবেই, কারণ হচ্ছে এইটা এখান থেকে সরতেছেই না, বুঝছো, এটা এখান থেকে সরতেছেই না। তো যেই সময় আর কি দুজনের এক্স সমান হবে সেই সময় আর কি আঘাত করবে। কত আসে বলো, ওয়াই এর মানটা কত বসে, ওয়াই এর মানটা বসে হইতেছে 3000। তো টি এর মানটা যদি 86.44 সেকেন্ড হয়, দুটাতে আচ্ছা টি এর দুইটা মান আসে, কোনটা কোনটা আসে, একটা একটা হচ্ছে 86.438 আরেকটা, আরেকটা হচ্ছে সো দুইটাই আর কি হবে, কারণ হচ্ছে মারার পর আর কি দুইবার আর কি সেম ডিস্টেন্সে থাকে, সেম উচ্চতায় থাকে, ঠিক আছে। সো আমাদের একবার আসছে 7.08 যখন এখানে ছিল, আরেকবার আসছে হচ্ছে এইটা। তো একটু চেক করে দেখো যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কোনটা ঠিক আছে সেটা চেক করার জন্য আমরা এখানে বসাই দেবো আর কি, এক্স পি এর জায়গায় টি বসাই দেবো এখানে। দুটো সেম সেম আসে নাকি, দুটো সেম সেম আসে না, তার মানে প্রথমটাতে আঘাত করবে আর কি। সো অ্যান্সার বেসিক্যালি হবে এইটা, 7.08 সেকেন্ড পরেই আঘাত করে ফেলবে, ঠিক আছে। তো যেটা আসছে সেটাই, কিছু করার নেই, দুইটাই মিস। ছোটটা নিবা কারণ হচ্ছে শুরুতে মিলে গেছে, ঠিক আছে। আবার কারে আচ্ছা 31 নাম্বার ম্যাথে ঝামেলা কি জানো, অনেকে ভাবে এই ম্যাথটা হইতেছে পৃথিবীতে, বাট এই ম্যাথটা কিন্তু পৃথিবীতে করছে, এটা কিন্তু কিছু বলা নাই। এটা কি বলা আছে এটা পৃথিবীতে গ্র্যাভিটিতে করতেছে, বলা নেই। সো এটা ম্যাথটা অ্যাকচুয়ালি কঠিন না। না তো, এটাও বলিনি আমি, এটাও বলি নাই। y ইকুয়াল টু এটা 30 মিটার উচ্চতায় আছে,
ঠিক আছে? তাইলে হচ্ছে থিটার মানটা কত হবে এটাই জিজ্ঞেস করছে। মনে করলাম এখানে আর কি আঘাত করছে, ঠিক আছে? তাইলে দুইজনের আহ, এই বরাবর যদি ডিস্টেন্স হয়, এই বরাবর হচ্ছে এটি স্কোয়ার, এই বরাবর ডিস্টেন্স হচ্ছে আমাদের কত হবে, ভিটি। ঠিক আছে, সো দুইটা ডিস্টেন্স বের করলা, তারপর এইটার ডিস্টেন্স 30 ডিগ্রি জানো, 30 মিটার জানো, তাই না? তো এখানে একটা সম্পর্ক দিয়ে তোমার আর কি থিটা মানটা চলে আসবে, পিথাগোরাস দিয়ে এখানে থিটা মানটা চলে আসবে। চলো দেখি হয়েছে, দেখি তো আমি আগে তো বলতেছি। তো এখানে আর কি ভি এর মান আহ, দুইজন এইটার আর কি এটা বের করবো, সেটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে এ এ বস্তুর ক্ষেত্রে, এই কোণাটির ক্ষেত্রে এক্স এ, সে এক্স এ সমান সমান, বা এখানে যেহেতু কোনো এক্স ওয়াই অক্ষ ধরার দরকারও নেই, জাস্ট এস এ লিখলেই হবে। এস এ সমান সমান আমাদের হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, সো ভিটি, সো ভি হচ্ছে 3 × টি। আর এস বি, বি বস্তু সমান সমান, যেহেতু আদিবেগ শূন্য, so আমরা বলতে পারি হাফ এ টি স্কোয়ার। এর মান হচ্ছে আমাদের 0.4, আর টি এর মান হচ্ছে আমাদের স্কোয়ার, এর মান জানি না, সো হাফ ইন্টু 0.4 করে 0.2 টি স্কোয়ার। ঠিক আছে, সো আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 30 মিটার, সাইন থিটা দিয়ে করলে হয়ে যায় লম্ব বায়ু টিটি। এসবি কোনটা? এসবি কি বি ওই যে অতিভুজ যেটা? কোনটা? এসবি এসবি তো অতিভুজ যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এসবি। আর এস এ তারপর কিছু কাজ বাকি থাকবে আর কি আমাদের, টি এর মানটা বের করা লাগবে। তো সাইন থিটা সমান সমান আসবে হচ্ছে আমাদের লম্ব, লম্ব হচ্ছে 3 টি, আর হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের 0.2 টি স্কোয়ার। সেখান থেকে সাইন থিটা সমান সমান আসবে হচ্ছে সামথিং ইন্টু টি, সামথিং বাই টি আর কি। 3/3/0.2 করলে কত আসে? 10/2 মানে হচ্ছে 15, 15/টি আসে। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রথম ইয়া। আর দ্বিতীয় যে শর্তটা, সেটা আমাদের টেন থিটা দিয়ে আসলে চলে আসার উচিত, দ্বিতীয় যে শর্তটা। ঠিক আছে, সো টেন থিটা সমান সমান, বা কস থিটা দিয়ে, হ্যাঁ কস থিটা দিয়ে চলে আসার কথা, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি 30, আর অতিভুজ হচ্ছে আমাদের এসবি, এসবি হচ্ছে আমাদের 0.2 টি স্কোয়ার। ঠিক আছে, সো এই পর্যন্ত আসলো আর কি। সো তারপর হচ্ছে আমরা ওই যে আমরা একটা সূত্র জানি না, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দুইটা স্কয়ার করে যোগ করে 1 ধরে আমাদের টি এর মানটা চলে আসবে। ঠিক আছে, মানে একটা চলকে কনভার্ট করলাম আর কি, দুইটা চলক থেকে। তারপর হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা এটা দিয়ে করলে আর কি হয়ে যাবে, একটা চতুর্ঘাত সমীকরণ আসতে পারে। ঠিক আছে, টি স্কয়ার মান টি স্কয়ার থেকে আচ্ছা অতিভুজ আচ্ছা তোমরা কিন্তু সরাসরি টি এর মানটা বের করার সমীকরণটা পাওয়া যেতে পারো, যদি তুমি অতিভুজ ভূমি স্কয়ার প্লাস এইটা ইকুয়াল টু অতিভুজ স্কয়ার লিখতা, ওইটা দিয়ে করলে আরো ইজি হয় আমার মতে। হ্যাঁ, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার করলে হয়ে যায়। সো ওইটা একটু করে দিতেছি। হ্যাঁ, সো এখানে 30 স্কয়ার প্লাস হইতেছে এইটা এস স্কয়ার, হ্যাঁ ডাইরেক্ট চলে আসে। সো এস স্কয়ার হচ্ছে 90 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এসবি স্কয়ার, এসবি হচ্ছে আমাদের 0.2 টি স্কয়ার, এটার উপর স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো চতুর্ঘাত চলে আসলে তোমার আর কি এই চতুর্ঘাত সলভ করতে হবে। তাহলে কত আসে টি এর মান? সো আমরা তাহলে ক্যালকুলেটর হেল্প নিই। ইকুয়েশন ইকুয়েশন হচ্ছে এতে পলিনোমিয়াল 4 ঘাত। সো ইয়াতে আসা হচ্ছে 0.2 স্কোয়ার চতুর্ঘাতের মধ্যে, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -9, তারপর হচ্ছে আবার হচ্ছে 0, তারপর হচ্ছে আমাদের -30 স্কোয়ার। করলে আমাদের 10√3 একটা, -10√3 আর একটা, দুইটা আর কি তোমার অবাস্তব আসে। সো এক্স টি এর মান একটাই দিলে, টি এর মান হচ্ছে 10√3 সেকেন্ড। ঠিক আছে, 34 নম্বর ম্যাথটা করতেছি, সেই ম্যাথটা আমার ভালো লাগছে আর কি। সরাসরি সরাসরি সূত্রের ম্যাথ দিলে ঝামেলা,
সো এটা প্রথমে বুঝতে হবে তোমার, বুঝছো? এটা তোমার ইয়াতে আসছে, তোমার এটা কি বলে জানি লাস্টে, টার্ম ফাইনালে। তোমার তো টার্ম ফাইনাল বলো না, বার্ষিক পরীক্ষা, বার্ষিক। তো বার্ষিক আসছে। সো বার্ষিকের সময় এরা যে প্রাসের ম্যাথ, এটা তো বোঝা অনেক টাফ হয়ে যায়, তাই না? বাট তুমি প্রাসের ম্যাথ কেমনে বুঝবা? বোঝার একটা ওয়ে, সেটা হচ্ছে যে কখনই বেগের মানটা জিরো নাই আর কি। এটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ আর কি। তো প্রাসে কিন্তু কখনোই বেগের মান শূন্য হয় না। ওই একবার উচ্চতে যাওয়ার পরে আর কি কি থাকে বলো তো, একটা বেগ থাকে, ইউ কস থিটা থাকে। সেটা প্রাসের ম্যাথ বোঝা যাইতেছে কখনোই বেগের মানটা শূন্য নেই। আর যদি প্রাসের ম্যাথ না হইতো তাহলে বেগের মানটা এই জায়গাটায় শূন্য, শূন্যতে নেমে যেত। যদি জাস্ট আর কি উপরে নিক্ষেপ করতো খাড়া উপরে, তাহলে এটার কি হইতো, ঠিক আছে? সেটা প্রাসের ম্যাথ দেখে দেখে বুঝাইতেছে। সো বলছে একটি বস্তুকে 75 মিটার দূরে আর হচ্ছে 7.4 মিটার উচ্চতায় রাখা একটি ঝুড়িতে ফেলার জন্য। সো কত কত উচ্চতা দেখো, এক্স এর মান হইতেছে আমার 75, আর ওয়াই এর মান হইতেছে আমাদের 7.4 মিটার। এই দুটো জিনিস আমাদের ইয়া করা লাগবে, বলছে না? 75 মিটার দূরে আর হচ্ছে এত মিটার উচ্চতায় রাখা একটা ঝুড়ি আছে, ওইখানে বলটা ফেলা লাগবে, ঠিক আছে? আর দেখো বেগ, বস্তুটার বেগ দেওয়া আছে, বস্তুটার বেগ হচ্ছে ইউ কস থিটা। ইউ কস থিটার মানটা দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, তাই না? সো ইউ কস থিটার মানটা মানে সর্বনিম্ন বেগ তো ইউ কস থিটাই হয় পুরো প্রাসের গতিবেগ পথে। এটার মানটা 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পুরো পর্যায়কালের অর্ধেক সময় দেওয়া আছে, অর্ধেক দেওয়া আছে। পুরো পর্যায়কালের অর্ধেক হইতেছে আমাদের 2.65। হ্যাঁ, হুম হুম হুম। সো যে t/2 এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের t/2 ইন্টু, মানে এই জন্য বলে যে আল্লাহ ভরসা বলে তোমার ঢুকতে হবে। যদি এটা তোমার মাথার মধ্যে না ঢুকে তাহলে তুমি কেমনে আগাবা, ঠিক আছে? তো এখান থেকে তোমার t/2 এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 2.65। সো 2.65 আর কি ইউ সাইন থিটা বাই জি। তো দুইটা সমীকরণ চলে আসছে। এই দুটো সমীকরণ ভাগ করলে তুমি পাবো হইতেছে ইউ থিটার মান। আর দুটো সমীকরণ স্কোয়ার করে যোগ করলে তুমি পাবো হইতেছে, স্কোয়ার করে না, বেসিক্যালি হচ্ছে ইয়া করতে, আগে ভাগ করে দাও, থিটার মানটা বের করো। ভাগ করলে থিটার মানটা চলে আসবে। সো এটার আগে ওই পাশে পাঠাই, ওই পাশে পাঠাই দিলে ইউ সাইন থিটা কত আসে? ইউ সাইন থিটা আসে হইতেছে 2.65 ইন্টু 9.8, 2.65, 2.65 ইন্টু 9.8 করলে আসে হইতেছে 25.97। সো 25.97 আসে ইউ সাইন থিটার মান। সো ইউ সাইন থিটার মান জানো, ইউ কস থিটার মানও জানো। থিটা গেল 10 ইনভার্স 25.97 ডিভাইডেড বাই 15। এটা করলে তোমার দুইটা ভাগ করলে আর কি এটা আসবে। সো দুইটা ভাগ করলে আর কি এই সমীকরণটা চলে আসে, সেটা হচ্ছে 10 ইনভার্স 25.97 ডিভাইডেড বাই 15, 60 ডিগ্রি আর কি মোটামুটি। থিটা মানটা সরাসরি 60 ডিগ্রি বসায় দাও, ঠিক আছে? ওইটা 26 আসলে সরাসরি 60 মানে চলে আসতো, সরাসরি 60 বসাই দিই, ঠিক আছে? আর ইউ এর মানটা তাহলে যে কোনো একটা বসায় দাও, ইউ এর মান, থিটার মান বসায় দাও, ইউ এর মানটা চলে আসবে। ইউ এর মান কত আসে? 30। আচ্ছা, সো ইউ এর মান আসে হচ্ছে, আচ্ছা যাই হোক ভুলে জিজ্ঞেস করছি। সো ইউ এর মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সো এটা 60 ডিগ্রি বসাই দিলে হাফ আসবে। সো এটা ইউ এর মানে 30 ডিগ্রি হতে বাধ্য, 30 মিটার পার সেকেন্ড হতে বাধ্য। তো বাকিটুক আর কি তোমার কাজ, যে এক্স এর মানটা 75 ডিগ্রি, 75 মিটার ধরে ওয়াই এর মানটা বের করবে আর কি, জাস্ট। বাকি কাজ কিন্তু ইজি। দেখো তো কত আসে, এক্স এর মান 75 মিটার ধরে ওয়াই এর মানটা কত আসে? কারণ 75 মিটার দূরত্বে একটা ঝুড়ি আছে। আচ্ছা ঘ করতেছে। ঘ করতেছি আমরা, গ নাম্বার করতেছি না। 7.4 আসছে না? ইস, আচ্ছা 7.4ই তো, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমি 7.5 দেওয়ার। সো আর কি যখন এক্স এর মান এত, তাইলে তখন 7.4 এস, তাহলে আর কি পড়তেছে ওইভাবেই দিছে, বুঝছো না? কেমন মান দেখো না, ওনারা চেক করে দিছে। মিলিত মাছ মানে দিয়ে আমি চাপ একটা করছি আগে লাভ শুনছি। নাই। মিলিত ছিলই একটা না, দুইটা করছে, দুইটা। দুইটা করছে। সো এটা হচ্ছে একটা ম্যাথ করলে বেসিক্যালি হয়ে যাবে, যে প্রথমটা করছে না ওইটা হয়ে যায় স্যার। সো এ আর বি এর মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে দিচ্ছে।
এই ডিস্টেন্স দিয়ে তোমার বেসিক্যালি টাইমটা লাগবে আর কি, ঠিক আছে, যেমনি টাইমটা বের করলাম। আর তোমার এখানে বের করা লাগবে হচ্ছে যে কোথায় আর কি তারা মিলিত হবে আর কি। আচ্ছা কোশ্চেনটা পড়ে একবার। তো পার্টিকেলস অফ পি, পার্টিকেল পি আর হচ্ছে কিউ দুজনের ভর দেওয়া আছে 20 গ্রাম আর 40 গ্রাম। দুজনকে একই সময় আর কি মারা হয়েছে, নাইলে মারা খেতাম আমরা। সো হচ্ছে একটা 45 ডিগ্রি আর একটা হচ্ছে 45ই বেসিক্যালি, তাই না? দুইটা 45 ডিগ্রি কোণে। হ্যাঁ দুইটা বেগ আর কি দুইজনের সেম 49 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে তারা সেম, হ্যাঁ তারা সেম ইয়াতে মিলিত হবে আর কি, সবই সেম। কি করবো এটা আর কি তোমার যে দেখছো আইআইটি 1982 আমার আম্মুর জন্মের সময় আসছে, এর থেকে কঠিন আর কি দিবে তখন? সেটা তোমরা নিজেরা পারবা তাই না? হ্যাঁ আইআইটিতে ছোট করে দেখতেছো এই ম্যাটারে। এরকম একটা মেইন জিনিস টাইমটা বের করা কখন মিলিত হবে আর কি। আচ্ছা তাইলে আমরা চেঞ্জ করে একটা দিই, জাস্ট এখানে বেগটা চেঞ্জ করে দিই তাইলে তো হয়। হ্যাঁ আমরা বেগটা চেঞ্জ করি। মনে করো যে একজনের বেগ 49, ইজি জিনিস, তারপরও আরেকজনের মান হচ্ছে 69 জন। হুম হ্যাঁ এটার বেগ 14 আর এটার বেগ হচ্ছে 69। দেখো এখানে দেওয়া থাকতে পারবে না, ঠিক আছে? সো এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কি তোমার বেসিক্যালি থিটা হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা থিটা ধরে করো আর কি। হ্যাঁ থিটা হইতেছে আরেকজনেরটা 69টা। হ্যাঁ থিটার মান, সো থিটার মান আসে হচ্ছে 45.26 ডিগ্রি। ওই যে দুইজনের যোগফল আর কি তোমার দুইজনের এক্স এর যোগফল 245 হবে, এটা দিয়ে সময় বের করা লাগে। বিবিধতে চাইতেছে, বিবিধ ওই যে দেখো 39 নম্বর ম্যাথ সবার লাস্টের দিকে, ওইটা আগে করি আর কি, ঠিক আছে? এই ম্যাথটা বুঝছো আমার মতে আর কি একটা কনসেপ্ট জানা লাগে যদিও এই ম্যাথটা করার সময়। তো বেসিক্যালি সবাই আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন পারি তাই না? ডিফারেন্সিয়েশন পারি তো মোটামুটি পারলেই হবে। আচ্ছা তো এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এটা কিসের সমীকরণ জানো? প্রাসের সমীকরণ। যদি তুমি প্রাসের গতিপথ বের করতে চাও না, এরকম একটা সমীকরণ বের করতে হবে আগে তোমার। প্রাসের গতিপথ বের করতে হলে মানে প্রাসের গতিপথের দৈর্ঘ্য বের করার জন্য এরকম একটা সমীকরণ আগে তোমার লাগবে বের করা, নাহলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না, ঠিক আছে? সো ওইটাই বলতেছে যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই সমীকরণ দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, বাট এখানে কি জিজ্ঞেস করছে যে ম্যাক্সিমাম হাইটে কত হবে আর কি। ধরতে পারছে, হ্যাঁ তুমি এটা করছো তাই না? কোথায় করছো? আচ্ছা তো এটা কিন্তু 2023 সালে যেইতে আসছে, এই জন্য কলেজে করাইছে। হ্যাঁ একটা জিনিস দেখছো যে এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, আমাদের যে পরাবৃত্তের গ্রাফটা করেন দেখতে এরকমই হবে তাই না? গতিপথ এরকম। সো যেখানে আর কি তোমার একেবারে সর্বোচ্চ বিন্দু সেই বিন্দুতে আমাদের ঢালের মানটা 0, ঠিক আছে? এখানে আর কি টেন থিটার মানটা 0 আসবে। তো ঢালের মানটা যেখানে 0 হয় সেখানে হচ্ছে আমাদের প্রথম হইতেছে সেখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স ডিফারেন্সিয়েশনের মানও 0 হয়, কারণ ডিফারেন্সিয়েশন এক ধরনের ঢালই আর কি, ঠিক আছে? সো আমাদের যেটা সেটা হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স এর মান 0 ধরে তারপর আমাদের আগানো লাগবে, সেটা আমার ডিফারেন্সিয়েট করা লাগবে। এবার ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে হচ্ছে 1 আর আসবে হচ্ছে -2x বাই 20, সো x বাই 10 আর কি ইকুয়াল টু 0। সো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এটা ইকুয়াল টু 0 ধরলাম, সেখান থেকে x এর মান চলে আসবে, x এর মান আসবে হচ্ছে 10 মিটার। সো এটা হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ এটা চলে ঠিক আছে, মানে এটার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0, সেটা 0 ধরে আর কি করে ফেললাম। সো এটা পারলে 40 নাম্বারটা তোমরা নিজেরাই পারবে আর কি। 40 নাম্বারটা আমি আর করতেছি না তাহলে, যেহেতু তোমরা এটা জানো, ঠিক আছে? সো এখানে বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু ax মাইনাস bx স্কয়ার। সো বলছে যে ম্যাক্সিমাম হাইট কত, ঠিক সেম ভাবে আর কি, আর প্রজেকশন ফ্রম দ্য হরিজন্টাল ইজ, সো কত কোণে আর কি প্রজেকশন করা লাগবে সেটাও বের করা যাবে আর কি। আচ্ছা এটা একটু তাহলে করি আর কি, 40 নাম্বারটা 40
40 না বেটা করতেছি a স্কোয়ার বাই 4b। হ্যাঁ ঠিক আছে। So, আমরা ম্যাক্সিমাম হাইট আগে বের করি। ম্যাক্সিমাম হাইট বের করার জন্য এইটার ডিফারেন্সিয়েশন 0 ধরতে হবে। সো dy বাই dx ম্যাক্সিমাম হাইট আর কি 0 হবে। সো dy বাই dx করলে আমাদের আসে হচ্ছে শুধু a, আর আসে হচ্ছে -2bx ইকুয়াল টু 0, তাই না? সো x এর মানটা তাহলে কত আসে দেখো, x এর মানটা আমাদের আসবে হচ্ছে a বাই 2b, এটা আসবে। সো x এর মানটা a বাই 2b এখানে বসায় দাও, তাহলে তো y মানে হচ্ছে হাইট পাওয়া যাবে, ঠিক আছে? সো x এর মানটা a বাই 2b বসাই দিলে y এর মানটা হচ্ছে আমাদের a ইন্টু a বাই 2b মাইনাস b ইন্টু a বাই 2b হোল স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে আর কি তোমার কত দিন আসছে, a স্কোয়ার বাই 4b, এটা আসে। হ্যাঁ, সো dy বাই dx আমাদের কত আসছিল, dy বাই dx আসছিল আমাদের a মাইনাস 2bx। আরেকবার ডিফারেন্স করে দেখতে পারো যারা আর কি বুঝতেছো না। a বাই a মাইনাস 2bx আছে dy বাই dx, তাই না? যখন মারতেছি তখন x এর মানটা কত হয় বলো তো, 0 হয় না? যখন মারতেছি তখন x এর মানটা 0। সো এটা কিন্তু ঢাল। সো তাহলে যখন মারতেছি তখন x এর মানটা 0, তাহলে কি বলা যায় tan থিটা নট ইকুয়াল টু আর কি x এর মানটা 0 বসালে শুধুমাত্র a বলা যায়। সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স a। তার মানে হচ্ছে এইভাবে তুমি সমীকরণ দেওয়া থাকলে সর্বোচ্চ উচ্চতা বের করবা, আর এইভাবে তুমি সমীকরণ দেওয়া থাকলে কত কোণে মারবো সেটা বের করবা, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো। এটা আর কি একটা ভাই দিছিল আর কি আমার করতে, পরে দেখি উনি এখান থেকে দিচ্ছে, সেগুলো জেইর কোশ্চেন আর কি, ঠিক আছে? আমরা আজকে এই পর্যন্তই থাকি। পরের ক্লাসে আমরা যে বানরের ম্যাথ, তারপর হচ্ছে এইটা আর কিছু কঠিন ম্যাথ আমি জোগাড় করবো আর কি, ঠিক আছে? এখন পর্যন্ত করিনি। হ্যাঁ আর হ্যাঁ, গোল পোস্ট করলে প্রাস মোটামুটি শেষ, তারপর আরো কিছু কঠিন টাইপ তো আনাই যায়, সিঁড়ির ম্যাথ, হ্যাঁ, এগুলো করা যায়।